আল্লাহ একবার ন হয় যাও বান্দা তুরাই নিয়ে লোভের ক্ষমতা দিয়ম বিনিময় আর টিয়া দিবি তুরাই নিয়ে সারিবের ক্ষমতা দিয়ম বিনিময় আর টিয়া দিবি অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ম বিনিময় আর টিয়া দিবি আল্লাহ ন হয় আল্লাহ হতো বান্দা আয় তুন টিয়া পয়সা দন দৌলত জায়গা জমি কিচ্ছু না চাই ও বান্দা আয় তুন টিয়া পয়সা দন দৌলত না চাই আল্লাহ তলি অনেক কিসন আল্লাহ হতো কোরআনুল কারীম গো কুলিসা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও বান্দা তুরা কান দামি খোয়াল দিদি এই দামি খোয়াল গান দৈনিক 5 বার আয় আল্লাহর কুদরতের কদম নত করে দিবি আয় আল্লাহ তুই বান্দা তুন শুধু ইয়ে নেই সাইতি বড় করে হন সুবহান আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন তাহলে জিকির হবে কার গুণগান হবে কার প্রশংসা হবে কার তারিফ হবে কার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোন জবান বন্ধ থাকবে না আমি প্রশ্ন করব উত্তর আপনি দিবেন বলেন হাত নিয়ামত হিসেবে কে দিয়েছেন আওয়াজটা বড় করেন মাহফিল সুন্দর হবে বলেন কে দিয়েছেন জবান নিয়ামত হিসেবে কে দিয়েছেন শরীর নিয়ামত হিসেবে কে দিয়েছেন এই চোখগুলো নিয়ামত হিসেবে কে দিয়েছেন এই হাতগুলো নিয়ামত হিসেবে কে দিয়েছেন এই পাগুলো নিয়ামত হিসেবে কে দিয়েছেন জমিন নিয়ামত হিসেবে কে দিয়েছেন আসমান নিয়ামত হিসেবে কে দিয়েছেন মা বাবা নিয়ামত হিসেবে কে দিয়েছেন ভাই বোন নিয়ামত হিসেবে কে দিয়েছেন ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে কে দিয়েছেন টাকা পয়সা নিয়ামত হিসেবে কে দিয়েছেন জায়গা জমি নিয়ামত হিসেবে কে দিয়েছেন আমার বাবারা এবার একটু মনোযোগ দেন বিশেষ করে যুবক ভাইরা আল্লাহ পাক যখন নিয়ামত হিসেবে হাত দিলেন আল্লাহ বলেন নাই বান্দা তোমার প্রতি দয়া করেছি আল্লাহ যখন শরীর দিলেন বলেন নাই তোমার প্রতি দয়া করেছি আল্লাহ যখন জমিন দিলেন বলেন নাই তোমার প্রতি দয়া করেছি আল্লাহ যখন আসমান দিলেন বলেন নাই তোমার প্রতি দয়া করেছি আল্লাহ যখন ধন দৌলত টাকা পয়সা দিলেন বলেন নাই তোমার প্রতি দয়া করেছি ও আমার যুবক ভাইরা বাবারা আল্লাহ পাক যখন 12 রবিউল আউয়াল আমার আপনার জানের টুকরা কামলি ফাওয়ালা রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিচ্ছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলছে বান্দারা চোখটা খুলে তাকিয়ে দেখো আমার রহমতের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তুমি বান্দার প্রতি বড় দয়া করে দিয়েছি বড় করে বলেন সুবহান আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 الصبح بعد من طلعته والليل دجى من وفراته الله 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 كنز الكرم مولا النعم هادي الأمم لشريعته الله الله
আল্লাহু 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 মজা হাজরিন হুজুরে খুশি করিবেন লাইন এলাকাবাসীরে খুশি করিবেন লাইন মাহফিল কমিটিরে খুশি করিবেন লাইন শেষবারের মতো শুধুমাত্র আল্লাহরে খুশি করিবেন লাই যার যার জবান ও যদ্দু শক্তি আছে মোহাব্বতের আওয়াজে শেষবারের মতো অধ্যকার আয়োজিত আল আমিন সংঘ ও এলাকাবাসীর আয়োজনে রহমতওয়ালা কামলি ভোলা দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন ইমামুন নবীজিন খাতামুন নবীজিন আনিসুল গারিবিন শফিউল মুজনবিন রাহতুল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সৈয়দুস সাকলাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতুনা ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন হুজুর পুরনূর সরকার দু আলম সৈয়দুল মুরসালিন সকলের জবানটা খুলে একবার ডাক দিয়ে মোহাব্বতের আওয়াজে বলি নবীজি রহমাতুল লিল নূর নবীজির জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বিশাল সুন্নি সমাবেশের আজকের এই আজিম শান নূরানি ঈমানি ফয়জানি ইরফানি রূহানি মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত আল আমিন সংঘের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আবু বকর সিকদার আল কদরি মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রথম অধিবেশনের সভাপতি আল আমিন সংঘের সম্মানিত উপদেষ্টা মহোদয় হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ হাসান সিকদার মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের উদ্বোধক হযরত মাওলানা মুহাম্মদ আতাউর রহমান আল কদরি মুদ্দাজিল্লাহুল আলী সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাহবুবুল আলম সিকদার সাহেব আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত পুরজোশপূর্ণ ঈমানি তাকরীর পেশ করেছেন গন্ডামারা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মুজাহিদ আহলে সুন্নাহ রওনক আহলে সুন্নাহ উস্তাজুল উলামা হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুমতাজুল হক নঈমি মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত আলোচক রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এদেশের সুন্নিয়তের অহংকার সুন্নিয়তের গর্ব মুজাহিদ আহলে সুন্নাহ রওনক আহলে সুন্নাহ শমশীর আহলে সুন্নাহ ওয়াইজ খুশবয়া হযরতুল আল্লামা গাজী আবুল কালাম বয়ানী মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের অন্যতম আলোচক হযরত মাওলানা আবু সিদ্দিক আল কদরি মুদ্দাজিল্লাহুল আলী বিল হুসুস এই মুহূর্তে মঞ্চ উপস্থিত উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কুরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক দেশ প্রেমিক জশ্ন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক মুরব্বিয়ানে আযম মুরব্বি বাবারা কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা বিল হুসুস পর্দার আড়াল থেকে যারা ঘরে বসে শুনছেন মস্তরাত আমার মা ও বোনেরা বিশেষ করে আল আমিন সংঘের সকল আমার সদস্য বাবারা ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই অন্তরটাকে রহমানের প্রেমে উজাড় করে দিয়ে রহমানের রহমত পাওয়ার আশায় দয়াবানের দয়া পাওয়ার আশায় মেহেরবানের মেহেরবানি পাওয়ার আশায় ক্ষমাকারীর ক্ষমা পাওয়ার আশায় আদব দিয়ে প্রেম দিয়ে ভক্তি দিয়ে মোহাব্বত দিয়ে জবানটা খুলে একটা আল্লাহর শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাহেবুল আউলা কামলি ওয়ালা রহমত ওয়ালা নূর নবীজির মোহাব্বতটুকু অন্তরে নিয়ে আরেকটা বার মালিকের শুকরিয়া আদায় করে ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো নবীজির মোহাব্বতের আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? তো বড় হলে জবান খুলে একটা বার ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আরেকখানা বড় করে হন আমি বিশেষ করি যে চমৎকার করি নবীজির এই নুরানি বাগান আল আমিন সংঘের ভাইরা এবং এলাকাবাসী প্রবাসীরা মিলে সাজিয়েছেন। আপনারা যারা উপস্থিত হয়ে এই বাগানকে সুন্দর করেছেন, মহান আল্লাহ পাক আমাদের সকলের
কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত এইভাবে আলোকিত করে সাজিয়ে দিন, আমিন বলে। আর একটু বড় করে বলেন আমিন। বিশেষ করে এখানে অনেকেই বসেছেন, অনেকের মেহেরবান মা পুকুর পাড়ে ঘুমিয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? অনেকের মেহেরবান বাবাটা মসজিদের পাশে কবরস্থানে ঘুমিয়ে আছে। ওই মা বাবা কোন হালতে কবরের জীবন পার করছে সন্তান জানে না। তবে রহমতের বিষয় হচ্ছে সন্তানটা আজকে নবীজির বাগানে বসেছে। সন্তানের এই বসাকে ওসিলা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন। আর একটু বড় করে বলেন আমিন। বিশেষ করে মাহফিলের মাইকের আওয়াজ ডানে বাঁয়ে সামনে পিছে যতগুলো কবরস্থানে যাচ্ছে, আজকের মাহফিলকে ওসিলা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক অত্র এলাকার কবরস্থানগুলোকে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা হিসেবে কবুল করুন, আমিন বলে। মুআজ্জাজ হাজরিন, আর সংখ্যা এখন বর্তমানে বাইরের মেলা অনুযায়ী এন্ডাবুতুর মানুষ কম না বেশি? মাতন একখানা এনে সিডিং একখানা হম পাল্লার নহিলে মানুষ বেশি মনে হয়। সিডিংকে হতা না বুঝতে দেয় আবাজি এখানে মাথে বুঝলি মাতন মেলার বুতুর মানুষ এন্ডেতুন হম না বেশি? বেশি। আর এন্ডে তুলনামূলক মানুষ কম। এই মেলাত মানুষ বেশি, মাহফিলত মানুষ কম। ইয়ানন্দি কিয়ামতের অন্যতম একখানা আলামত। কিউর আলামত? বড় করে হন না, কিউর আলামত? অনরা হন চাই মাহফিলত বলি কি গুণা ওইব না মাফ হইব? অনরা হন হয়তো ননরা হন ওইব না মাফ হইব? মাফ করিবেন মালিক হন। আওয়াজ ছুড়ই আরো ডর করে হন। আর একখানা বড় করে এ আল্লাহ হয় জোরে আওয়াজ দিয়ে হইলে হন গুণা আছে না, হন মন্দ আছে না, হন হারাও আছে না। যেদুকুন যুবক ভাইবে সুসাইড ডর করে ডাক দিয়ে হসাই আল্লাহ মোহাব্বতে আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই নাম মোবারকের ভেতরে রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? হাকিকত আছে না নাই? আল্লাহ আমাদেরকে এগুলো দান করুক, আমিন বলেন। যাই হোক মুআজ্জাজ হাজরিন, আমার পরবর্তীতে আজকে সম্মানিত প্রধান আলোচক হুজুর আসা পর্যন্ত আমি আপনাদের খেদমতে দোয়া নেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের দোয়া চাই, আল্লাহর রহমত চাই, উলামায়ে কেরামের দোয়া চাই। আল্লাহ পাক যেন জবান থেকে এমন কিছু বের করেন যেটা শুনলে ইমানদারের ইমান আরো একটু মজবুত হবে, আমিন বলেন। আর একটু বড় করে বলেন আমিন। দেখেন সংখ্যা যেখানে কম এটা কবুলিয়তের লক্ষণ। এখানে 1 কোটি মানুষ হওয়াটা জরুরি নয়। নবীকে ভালোবাসে এরকম একজন মানুষ এখানে বসাটা জরুরি। কারণ যতগুলি মানুষ আজকে মেলায় ঘুরতেছে, এই একটা মানুষ এখানে যে এখন যে মানুষগুলো বসে, একজন মানুষের মহব্বত নবীর প্রতি ভালোবাসা পাল্লাই দিলে ওই মেলাতে 10,000 মানুষ ঘুরলেও ওই 10,000-এর চাইতে এই একজনের ইমানটা মজবুত বেশি। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। কারণ তারা মেলাকে ভালোবাসে নাই, আল্লাহ রাসূলের পাকের মিলাদকে ভালোবেসেছেন। তারা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে বসেছেন, নবীজির মিলাদকে সামনে নিয়ে বসেছেন। এবার দেখেন একটা কথা বলি, আপনারা খুব মনোযোগ দিবেন। মুআজ্জাজ হাজরিন, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, আপনারা নাম শুনেছেন? প্রথম যুদ্ধে মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন। আর কাফেরের সংখ্যা কয় হাজার? আমার আঙ্গুল দেখে কথা বলেন, কয় হাজার? কাফের হল দি 1000, মুসলমান হল দি 313 জন। কাফের অকল 1000 ব্যাকুন নতুন তলোয়ার আছে, ঘোড়া আছে, উট আছে, হাতি আছে। অর্থাৎ যুদ্ধর যেদিক জিনিসপত্র প্রয়োজন কাফের 1000-ই তার হম বেশি ব্যাকুন নতুন আছে। কিন্তু মুসলমান 313 জনের ভিতর 50 জনের তো বালা ঘরে তলোয়ার নাই। ইতারা যাতে নবী ডাক দিয়ে বদর যুদ্ধুল্লাহ যার মদিনা শরীফ প্রায় 80 মাইল দূরে বদর নামক জায়গা যার সাহাবায়ে কেরাম হাসুর কাছে দড়ি উড়ি টেল ভাঙিল। কাফের অকল চাই চাই আসে হতে হায় হায় এই সাহাবী অকল ইনকিরের হাসুর কাছে টেল লই এনে উইতার লই যুদ্ধ করি এনে ফারিয়ে না বাজি তলোয়ার লই টেল লই হনগিন আডিয়া এমন সুযোগ আছে না, সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম হতে আর যদিও টেল ফারির কিন্তু টেলি এনারা আর টেল রুদ বর্ষা করি যুদ্ধের ময়দানের নজর আর আল্লাহ তো রাসূল রুদ বর্ষা করি দেখি আর এখানে ডর করে হন না, সুবহানাল্লাহ। এবার যাই হোক মুআজ্জাজ হাজরিন, যুদ্ধ চলে। সাহাবায়ে কেরাম মাতিকে দেখি দে ইল্লে বাবলি হাড়াগো চুলওয়ালা মানুষ বদর উপত্যকার মধ্যে দিয়ে এনে লেগরি সুলুতুন ঘামজারের আর আজলে ঘামিলি সুলুতুন ঘাম পড়ে এলে ঘামজারের। সাহাবায়ে কেরাম একটু অবাক হয়ে গিয়ে দুধ দিয়ে আন নবীর দরবারে গিয়ে হদি ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষ গজে দেখা যাচ্ছে সুলজারতে মানুষই বেতো আড়াল্লো সোনার মদিনার তো নেই বদর পর্যন্ত নয়
আর তুলতে এখন ডলার, কারণ মানুষই এখনো হয়তো আর পক্ষে আছে, কিছুক্ষণ পরে যদি আর বিপক্ষে যুদ্ধ শুরু করি তারা তো বিপদত পড়ে যাই গই। ইয়া রাসূলুল্লাহ, তো মানুষই বেরে ন দেই কোনদিন নসিনি। আর নবী হদ্দ সাহাবায়ে কেরাম, তোরা চিন্তিত নয়ও, তোমার সংখ্যা হম দে আল্লাহ পাক ফেরেশতার সরদার জিবরাইল আমিনুরে মানুষ সুরত দিয়ে না তোমার আল্লাহ যুদ্ধের পক্ষে যুদ্ধ করে আল্লাহ ফাটাই দিয়ে দেয়। বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে মানুষ হমন ইয়ান দুঃখের বিষয় নয়, ইয়ান নিয়ামতের বিষয়। আলহামদুলিল্লাহ। আর এখানে ডর করে আলহামদুলিল্লাহ। যারা মহাব্বত বসি তার আল্লাহ। এবার একটু মনোযোগ দিবেন। আমি যদি প্রশ্ন করি লাইট কে লাগিয়েছে, কমিটির একজন ভাই আমাকে উত্তর দিবে হুজুর মানুষ লাগিয়েছে। প্যান্ডেল কে করেছে, বলবে মানুষে করেছে। ওই ওয়াইস কে করছে, মানুষে করছে। ভিডিও কে করছে, বলে মানুষে করছে। আলোচনা কারা শুনছে, বলে তারাও মানুষ। সবকিছু মানুষের দ্বারা, সবকিছু মানুষের দ্বারা। 1 বছর 2 বছর নয়, 3 যুগ পার হয়ে 46তম মাহফিলটা শুরু হয়েছে। আল্লাহর নবীর বাগানটা সেজেছে। আমি যদি প্রশ্ন করি কারা সাজালো, তারা বলছে মানুষে সাজিয়েছে। আশেক বলে না না, তোমার দুনিয়ার চোখে দেখছো মানুষে সাজিয়েছে, আসলে মানুষে সাজাই নাই। महबूब की महफिल को महबूबे सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। তোমার দুনিয়ার সাধারণ চোখে দেখছো মানুষে সাজিয়েছে, আসলে মানুষে সাজে নাই। সোনার মদিনার থেকে আমার দয়াল নবী যেইভাবে চেয়েছেন আল্লাহ পাক অত্র এলাকার মানুষ দিয়ে ওইভাবে মাহফিল সাজিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যারা এসে বসে গিয়েছে তাদেরকে ঘরের থেকে আমার দয়াল নবী ডেকে ডেকে নিয়ে এসেছেন। বড় করে বলেন সুবহান। জিন্দাবাদ জবান করে ব্যাকুল ডর করে হন আর নবী আনারে ডাহিয়া নিবের ক্ষমতা আছে না নাই? আওয়াজ কিন্তু বড় আছে না নাই? নবীর ক্ষমতা দানার মালিক হন, আরো বড় করে হন মালিক হন। এন্ডে দুগুণ মানুষ যারা বসি কেউ এন্ডে দুনিয়ার হনকের খুশি করতে না বই আল্লাহ তো রাসূলের খুশি করতে বসি না, হতা হন ঠিক কিনা? সেই জন্য আশেক বড় সুন্দর করে বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন। সবাই মিলে একবার একসাথে সবাই, হৃদয়ের প্রভুর প্রেমে মন না, প্রভুর প্রেমে মন। জবানটা গুলো একবার বলেন না, মারহাবা সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুনিয়া। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে ঘোষণা দিয়ে আল্লাহর রহমত সম্পর্কে, নিয়ামত সম্পর্কে আমাকে আপনাকে জানাচ্ছেন। আসুন জবানটা খুলে একটু কোরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবীজি হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি রাসূল পাকের যারা উম্মত আসবে, নারী কিংবা পুরুষ যাই হোক না কেন, যারা মুহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহ পাকের রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আরেকটু বড় করে বলেন না রে বাবা সুবহানাল্লাহ। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজ বড় করেন, আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? বলেন কোরআনের মালিক কে? আরেকটু বড় করে বলেন মালিক কে? আমার বাবারা ভাইরা আসুন জবান খুলে একটু পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা, পৃথিবীর জমিনের মধ্যে মা এবং বাবার মাধ্যমে বড় চমৎকার একটা শরীর দিয়ে, মানবের আকৃতি দিয়ে তোমাকে মানুষ বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। হাত দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, জবান দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমার মধ্যে চোখ দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, শরীর দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, মা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, বাবা দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, ভাই বোন দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত, আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য দিলাম আমার পক্ষ থেকে নিয়ামত। ও আমার বান্দারা, তোমার ডানে দেখো আমার নিয়ামত, বাঁয়ে দেখো আমার নিয়ামত, সামনে দেখো আমার নিয়ামত। আমার বান্দারা, এবার তোমরা বলো তো দেখি, আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ পাকের একটা নিয়ামতকে বান্দা অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? আওয়াজ দিয়ে কথা বলেন, ক্ষমতা আছে? কদমে কদমে রহমত কার? ও যুবক ভাই, একটু জবান খুলে বলো না, কদমে কদমে রহমত কার? কদমে কদমে বরকত কার? কদমে কদমে নিয়ামত কার? তাহলে ইবাদত হবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ হাজিরিন, আমরা কেন মনোযোগ দিবেন মেহেরবানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে মানুষ হিসেবে দুনিয়া পাঠাই। এই যে আরা আজি সকালে এক একজন এক এক টাইমে ঘুমোতুনি, ঠিক কেউ 4:30, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা কিংবা 10টা। ওই সকাল 10টার তো এখন প্রায় রাতি 8টা পার হয়ে গই, প্রায় 10 ঘন্টা পার হয়ে গই। আই সহ যারা বসি কেউ তুন সকাল তুনের এক পর্যন্ত নিয়ে লইতে কিংবা সাইতে হনহষ্টই না। আওয়াজে লাগাতে বেশিরভাগ অনরা হষ্ট হয় না, স্বীকার করি হন হনহষ্টই না, হন ফেরেশানি হই না, হন সমস্যা হই না। তাহলে নিয়ে লইবের এবং সারিবের ক্ষমতা হনে দিই, অক্সিজেনের ব্যবস্থা হনে করে দিই। বাংলাদেশের মধ্যে এখন তো বর্তমানে হাসপাতালের ট্রিটমেন্ট বহুত দামি, কষ্ট বেশি, তবে 3 হাসপাতাল খুব বেশি দামি। এন্ড অনেক ডাক্তার দায়িত্ব যায় না, টিকিট ঠাইতে যাইলে নতুন 3000 টাকা লেভেলে ডাক্তার আইজ ন দেখুন মাত্র এন্ট্রি পর্যন্ত নাম। এলে 3 হাসপাতাল আছে, একখানে এভার কেয়ার, একখানে অ্যাপোলো, একখানে ইউনাইটেড। 3 খুব দামি হাসপাতাল আছে। অনেক এই দামি হাসপাতালে তো খুব ফোন করিয়ে না খবর লই সাইবেন দে মৃত্যুর সময় মানুষের যে অক্সিজেন দম করে যেবে অটোমেটিক মেশিনের মাধ্যমে নিয়ে টানি তুলি সারাইব মেশিনের মাধ্যমে। এই মৃত্যুর পূর্বর এই অক্সিজেন যদি কেউ 24 ঘন্টা লয়, তাহলে সম্পর্কে ওই দামি হাসপাতালে দেখি নোট ডেলি সম্পর্কে 1 লাখ টাকা দিলাম করিব। ডেলি যদি 1 লাখ ওই মাসে হলাক কেন মাতে হতা হল না। ওই তারা তো নয়ের মেলারি তারা অনারলে মাতন না। আর নবী সুপারিশ আর নসিব না নইব, এন্ডে বলি সুপারিশ নসিব না নইব। হাসর ময়দানে যারা যে মেলার দোয়ান মানে ফুচকার দোয়ানত বইতে কি তারা ফুচকা লড়ে টানে বুধা হবুদে মাহফিলত নবই তুই দোয়ানত বসিলাম দে তুই লই যাচ্ছ না আরে হাসরের ময়দানে তবুদে তুই লই যাচ্ছ না ফুচকাওয়ালা হবুদে তুই হালি দিব তার লাইনও যাই না ভারি তুই লই যা রে এ উপর উগান্ডা মাইদ্যর হাসরের ময়দানে শুরু করে দিব দেখো খবর হবো তো চলিব অন্ডা যায় না আরো বেশি চলিব। আর বাজি কল ভাই কলে তাহলে যারা বসছেন এখানে মাতিবেন, মাহফিল গান সুন্দর হবো। নবীর বাগান যদি আয়ুদ্দানে আওয়াজ দিয়ে সুন্দর করে পারি, আল্লাহ পাক ইচ্ছা করলে আর উদ্দানের দুনিয়া আখিরাত সুন্দর করে দিতে পারে না পারে? মাতর না ক্ষমতা আছে না নাই? বলে এবার কেন মোহাব্বতের আওয়াজ দিবেন। আমি আমার প্রশ্ন করছি মুআজ্জাজ হাজিরিন, ডেলি 1 লাখ হইলে মাসে হলাক 30 হন, মাসে হয় লাখ 30 লাখ। তো আল্লাহ যদি একবার হয়তো আর উদ্দানরে ও বান্দা তোরে প্রতিদিন হন জামিলে সারা নিয়ে লেবের ক্ষমতা দিম, সারিবের ক্ষমতা দিম, বিনিময়ে আরে প্রতি মাসে 30 লাখ করে দিবি। এলে যদি আর হয়তো আইসো যারা বসি অবাধি প্রতি মাসে 30 লাখ করে দেওয়ানোর ক্ষমতা আছে না? কেউ তো আছে না? হয়তো যারা কাটিয়া বসে বেশি তারা 2-4 মাস
অষ্টবৃষ্টি করে দিলি দিতে পারবি, এরপর ওর মাসও জেনে নিয়েস বন্ধ। কিন্তু আল্লাহ একবারও ন হয় দেও বন্দা তুরাই নিয়েস লোভের ক্ষমতা দিয়ম, বিনিময় আর টিয়া দিবি। তুরাই নিয়েস সারিবের ক্ষমতা দিয়ম, বিনিময় আর টিয়া দিবি। অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ম, বিনিময় আর টিয়া দিবি। আল্লাহ ন হয় আল্লাহ হতো বন্দা আয় তো টিয়া পয়সা দন দৌলত জায়গা জমি কিচ্ছু না চাই। ও বন্দা আয় তো টিয়া পয়সা দন দৌলত না চাই। আল্লাহ তলি অনেক কিসন আল্লাহ হতে কোরআনুল কারীম গো কুলিসা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বন্দা তোরা কান দামি খোয়াল দিদি, এই দামি খোয়াল গান দৈনিক 5 বার আয় আল্লাহর কুদরতের কদম নত করে দিবি। আয় আল্লাহ তুই বান্দা তুন শুধু ইয়ে নেই সাইদি বড় করে হন সুবহান। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন তাহলে জিকির হবে কার, গুণগান হবে কার, প্রশংসা হবে কার, তারিফ হবে কার? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কোনো জবান বন্ধ থাকবে না, আমি প্রশ্ন করব উত্তর আপনি দিবেন। বলেন হাত নিয়ামত হিসেবে কে দিয়েছেন? আওয়াজটা বড় করেন, মাহফিল সুন্দর হবে। বলেন কে দিয়েছেন? জবান নিয়ামত হিসেবে কে দিয়েছেন? শরীর নিয়ামত হিসেবে কে দিয়েছেন? এই চোখগুলো নিয়ামত হিসেবে কে দিয়েছেন? এই হাতগুলো নিয়ামত হিসেবে কে দিয়েছেন? এই পাগুলো নিয়ামত হিসেবে কে দিয়েছেন? জমিন নিয়ামত হিসেবে কে দিয়েছেন? আসমান নিয়ামত হিসেবে কে দিয়েছেন? মা বাবা নিয়ামত হিসেবে কে দিয়েছেন? ভাই বোন নিয়ামত হিসেবে কে দিয়েছেন? ব্যবসা বাণিজ্য নিয়ামত হিসেবে কে দিয়েছেন? টাকা পয়সা নিয়ামত হিসেবে কে দিয়েছেন? জায়গা জমি নিয়ামত হিসেবে কে দিয়েছেন? আমার বাবারা এবার একটু মনোযোগ দেন, বিশেষ করে যুবক ভাইয়েরা। আল্লাহ পাক যখন নিয়ামত হিসেবে হাত দিলেন, আল্লাহ বলেন নাই বান্দা তোমার প্রতি দয়া করেছি। আল্লাহ যখন শরীর দিলেন বলেন নাই তোমার প্রতি দয়া করেছি। আল্লাহ যখন জমিন দিলেন বলেন নাই তোমার প্রতি দয়া করেছি। আল্লাহ যখন আসমান দিলেন বলেন নাই তোমার প্রতি দয়া করেছি। আল্লাহ যখন ধন দৌলত টাকা পয়সা দিলেন বলেন নাই তোমার প্রতি দয়া করেছি। ও আমার যুবক ভাইয়েরা বাবারা, আল্লাহ পাক যখন 12 রবিউল আউয়াল আমার আপনার জানের টুকরা কামলি ফাওয়ালা রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিচ্ছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলছে বান্দারা চোখটা খুলে তাকিয়ে দেখো, আমার রহমতের নবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ তুমি বান্দার প্রতি বড় দয়া করে দিয়েছি। বড় করে বলেন সুবহান। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ। এবার তাহলে সবাই মিলে এক বাক্যে স্বীকার করে বলবেন আমার ওই নবী পেয়ে আমি আপনি খুশি না নারাজ? খুশি হলে তোরে বাবা আওয়াজটা বড় হবে, খুশি না নারাজ? দো জাহানের বাদশা নবী পেয়ে খুশি না নারাজ? ডান হাত তুলে আল্লাহকে সাক্ষী করে বলেন খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর বাতাস দেখবি যদি আয়, রে সাগর বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর বাতাস দেখবি যদি আয়, রে সাগর দেখ আমেনা মায়ের কোলে ধুলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী শেষ নায়ের সাগর বাতাস দেখবি
যদি আয় রে সাগর দেখবি যদি আয় ত্রিভুবন প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়া আয় রে সাগর দেখবি যদি আয় জবানটা খুলে একবার বলেন মারহাবা সালাতুন ইয়া মুআজ্জাজ হাজরিন, আমরা আল্লাহর বান্দা, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, কোনো সন্দেহ নাই। একটু করে মনোযোগ দিবেন, মহব্বতের কানটা দিয়ে শুনবেন। অত্র এলাকা মির্জিরি পালা, মির্জিরি তলা, এই অনারার এলাকার মধ্যে অনারা যদি আতিককে সুট্টুর ধরা হয় কিরণ সিটিংকে হতানো বুঝতে লাগবেন। বাংলা শুদ্ধ ভাষা তো ব্যাকিম বুঝছিলেন। সিটিংকে প্রশ্ন করছি চুপচাপ অবাধি দড়ি বাঁধি রাখে না, এ গুরু বাবু মাথি হলদি দড়ি এনে বাঁধি রাখে। মুআজ্জাজ হাজরিন, তলি এই একজনে শুধু দড়ি বাঁধি রাখে আর ব্যাকনে মোটামুটি গরম মধ্যে মনে হয় নিয়ে না কুরো বুঝতে দি বাথা পায়। বাংলা মোটামুটি ব্যাপু দূরে ফেলি 2000 করে দেয় না দেয়, যে কোনোদিন কেউ রে ন ফিরে বস ও 2000 কো দেয় না দেয় দে কিনলে হদুজুর ইতেরে দেহিয়ে না থাজুর দে এতলে দিয়ে দি কিনলে মাইজু হদুজুর অপরাধী। আজ ইয়ে শাস্তি না দিলে হালিয়া বা আজ ইয়ে ছোট করলে হালিয়ে বড়। তো আয়ুদ্ধ হইলে মানুষ আরা নির্দিষ্ট চরিত্র আছে, আরা চরিত্র দিয়ে আরা অপরাধী তো মারি বেল্লাই, অপরাধী তো বাঁধি রাখি বেল্লাই, অপরাধের দিয়ে পুলিশরা তো তুলি দিবেন লাই, অপরাধী তো শাস্তি দিবেন লাই, আল্লাহ পাকে অপরাধী তো মাফ করে দিবেন লাই। আরা বন্ধক করতো, আরা যারা যুবক আছে বিশেষ করে, আরা যারা এখন মাত্র নতুন দাঁড়িয়ে উঠছে অথবা কিংবা দাঁড়িয়ে এখন হালা, আরা মনে করে আস্তে ধীরে বিয়ে শাদী করিজুম, ফুয়াশা হইব, বুড়ো সরু হইম, দাড়ি ভাগিব, সাদা দাড়ি আস্তে ধীরে ক্ষমা সাইম দেরি, আস্তে ধীরে মাপ সাইম দেরি, মনে করি তুই বহুদিন বাচ্চুম। অথচ বর্তমানে অত্র আল আমিন সঙ্গের মাহফিলত বই এনে মিঞ্জিরি তলার জমিনত যদি আয় হরক্কা খবরস্থান যাই যুবক ভাই রইল হিসেব শুরু করি, দেখা যায় বোধ আর মতো বোধ হালা দাড়িওয়ালা যুবক খবর ভিতর গুমজার হত হন, ঠিক কিনা? হায়াতের কোনো গ্যারান্টি? ও যুবক ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। সময় থাকতে ব্যবস্থা নিতে হবে। আজকের মাহফিল যে কত বেশি দামি এটা মানুষ যদি বুঝতো, একটা মানুষও মেলায় থাকতো না, নবীর বাগানে বসে পড়তো। সুবহানাল্লাহ বলেন, একটু বড় করে বলেন না। আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করে দিয়েছেন। আমার রাসূল বলেছেন, যখন কোনো বান্দা কবরের মধ্যে থাকে, ওই তার কানের মধ্যে যখন আল্লাহর কোন জিকিরের শব্দ শোনা যায়, রাসূল পাকের কোন গুণগানের শব্দ তার কবরে যায়, সঙ্গে সঙ্গে ওই কবরবাসী আল্লাহর দরবারে হাতটা টান দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আরেকটা বার আমাকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়, ও বান্দা আরেকটা বার যদি তুমি জান্নাত দুনিয়া যেতে পারো কি করবে? ওই কবরবাসী বলেন, আল্লাহ আরেকটা বার যদি যেতে পারতাম, যে মজলিস থেকে, যে মাহফিল থেকে আপনার জিকিরের আওয়াজ আসতেছে, আমি একটু গিয়ে ওই জিকিরের মজলিসের মধ্যে বসে পড়তাম। সুবহান। সেজন্য আজকের মাহফিলে আসলে গুনাহ মাফের গ্যারান্টি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা নবীর বাগান, এই বাগান থেকে সরাসরি সোনার মদিনার দয়াল নবীর সাথে সম্পর্ক হবে। এটা কোন নবীর বাগান আপনি জানেন? এই নবী আপনার জন্য কি করেছে আপনি জানেন? 1400 বছর পরে আজকে 46 বারের মতো নবীর বাগানটা সাজিয়েছেন। এই যে 46 বছর ধরে এতগুলি টাকা খরচ করেছেন এই নবীজির জন্য, কেন? 1400 বছর আগে ওই নবীজি কি করেছেন আপনার জন্য? নবীজি এমন কিছু করেছেন আপনার আমার জন্য, যেটা পৃথিবীতে অন্য কোন নবী রাসূল কোন উম্মতের জন্য করে নাই। মোহাব্বতের কানটা দিয়ে শুনেন, মনটা একটু নরম করেন। মুআজ্জাজ হাজরিন, নবীজির যখন ইন্তেকাল হয়েছে, শাহিনশাহ ভেলায়ত মাওলা আলী শরফুদা বলছেন,
নবীজির ওসিয়ত ছিল বদরের ময়দানে নবীজি যে গনিমতের মাল হিসেবে একটা চাদর মোবারক ব্যবহার করতেন মেহরুন কালার, ওই চাদর মোবারকটা যেন নবীজিকে শোয়ানোর আগে রওজা শরীফে বিছানো হয়। এটা হচ্ছে এমন এক চাদর মোবারক যেটা নবী ব্যবহার করতেন। মা আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে যদি এই চাদর মোবারকটা মাথায় দিয়ে কোনো কাজ করতেন, পৃথিবীর অন্য প্রান্তে বৃষ্টি হলে মা আয়েশা সিদ্দিকা সেটা ঘরের ভেতরে বসে বসে দেখতে পারতেন। নবীজির চাদর মোবারক এটা এমন পাওয়ারফুল, এমন দামি। মাওলা আলী শরাফুদা বলছেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চাদরের উপর শোয়াই দিলাম। মাওলা আলী বলছেন আমরা যখন উঠে যাব এই মুহূর্তে হঠাৎ নজর দিয়ে দেখলাম নবীজির মাজারে মোবারকের ভেতরে রওজা শরীফের ভেতরে একটা রহমতের বাতাস এসেছে। এই বাতাসটা এসে নবীজির কাফন মোবারক থেকে সামান্য মুখ মোবারক বরাবর জায়গাটা ফাঁক হয়ে গেছে, সরে পড়েছে। মাওলা আলী বলছেন আমি নজর দিয়ে দেখলাম আমার দয়াল নবীজির ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে, আমার নবীর ঠোঁট মোবারক গুলো নড়তেছে। মাওলায়ে কায়নাত বলছেন আমি একটা চিৎকার দিয়ে বললাম ও আমার সাহাবী ভাইয়েরা, আমার নবী তো জিন্দা, আমার রাসূল তো জিন্দা, আমার নবীর ঠোঁট মোবারক নড়তেছে। হযরত আব্বাস উপর থেকে ডাক দিয়ে বললেন আলী একটু শুনে দেখো না রাসূল এই কাফনের ভেতর থেকে নবী কি বলছে, মুখ মোবারক নেড়ে নেড়ে। মাওলা আলী শরাফুদা বলছে আমি কাছে গেলাম, আমার ডান কানটাকে আমি দয়াল নবীজির নূরানি ঠোঁট মোবারকে লাগিয়ে দিলাম। ও দুনিয়াবাসী আমি শুনতে পাচ্ছি আমার নবী কাফনের ভেতর থেকে ডাক দিয়ে বলছে রব্বি হাবিলি উম্মতি উম্মতি উম্মতি, বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই নবীর উম্মতরা নবীর জন্য প্রেমের বাগান সাজিয়ে বসে আছে। সেজন্য আমরা যখন রাত গভীর হয় ঘুম বেশি আসে, রাতের 2টা-3টা বাজে যদি কোনো কল আসে ধরতে ইচ্ছে করে না, ঘুম বাড়ি হয়ে যায় আমাদের। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার জীবনে আমি কোনোদিন আমার রাসূলে পাককে গভীর রাতে ঘুমাতে দেখি নাই, আমার নবী গভীর রাতে ঘুমাই নাই। রাত যখন গভীর হয়ে যেত সবাই যখন ঘুমিয়ে পড়তো আমার রাসূলে পাক তখন যাই নামাজ বিছিয়ে সেজদার মধ্যে গিয়ে 2 চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কেঁদেছে। আমার আল্লাহ ডাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, মুছে ফেলেন। আমার রাসূল বললেন আল্লাহ নিজের জন্য তো কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, আল্লাহ গভীর রাতে সেজদার মধ্যে পড়ে আমার গুনাহগার উম্মতগুলোর জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন তা হবে, যা বলবেন শোনা হবে। বলেন না আপনি কি চান আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ রাসূল বললেন হে আল্লাহ পৃথিবীতে এমন অনেক নবী রাসূল এসেছে যাদের উম্মতরা গুনার কাজ করার সাথে সাথে আযাব এসে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাতের বেলা খারাপ কাজ করলে ফজর বেলা অনেকের কপালের মধ্যে লিখা উঠে গেছে। আল্লাহ আমি রাসূল তো চলে এসেছি, আমার 1400 বছর পরের উম্মতগুলো তো অনেক গুনাহগার হবে, পাপী হবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় করে ফেলবে। আল্লাহ আমার উম্মতগুলোকে যদি তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও, আমার উম্মত গুনার কাজ করার পরে যদি কপালের মধ্যে লিখা উঠে যায়, আমার উম্মত তো ঘরের বাইরে যেতে পারবে না, মানুষ দেখলে লজ্জা দিবে, মানুষ দেখলে শরম দিবে। আল্লাহ আমার উম্মত যদি লজ্জিত হয় আমি রাসূল তো খুশি হতে পারবো না। আল্লাহ বললেন রাসূল গো কি দিলে খুশি হবেন বলেন না। আমার রাসূল ডাক দিয়ে বললেন আল্লাহ আমার উম্মত গুনাহ করবে ঠিক আছে, তবে আল্লাহ সঙ্গে সঙ্গে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে না, গুনাহ করার সঙ্গে সঙ্গে কপালের মধ্যে লিখে দেওয়া যাবে না। আমার উম্মতকে তওবা করার সময় দিতে হবে, তওবা করার সুযোগ দিতে হবে। আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ দিলাম সময়, আপনার উম্মতকে দিলাম সময়। এবার আমার রাসূল বললেন আল্লাহ কয়দিন সময় পাবে আমার উম্মত তওবা করার। রব্বে করিম ডাক দিয়ে বলছেন রাসূল গো আপনার উম্মতরা 50 60 70 80 90 100 বছর হায়াত পেয়েছে, তওবা করে নাই, মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে, মালাকুল মউত আজরাইল আসার টাইম হয়ে গেছে। ওই মৃত্যুর বিছানা থেকেও যদি আপনার উম্মতরা একটাবার ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার আখেরি নবীর উম্মত, ক্ষমা করে দাও, মাফ করে দাও মালিক, আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতিরে আপনার গুনাহগার উম্মতকে ওই মৃত্যুর বিছানায় আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন ওই নবীর জন্য, ওই রাসূলে পাকের জন্য। দেখেন এই যে এখানে অনেক যুবক বসেছি, অনেক যুবক ভাই এখানে বসেছেন, আমরা প্রত্যেকজন যুবকের কমপক্ষে 5 থেকে 10 জন করে বন্ধু আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার দিকে দেখেন, এদিক সেদিক না, আমার দিকে দেখেন মেহেরবানি করে। আমরা খুব বেশি লম্বা সময় আলোচনার জন্য পাবো না।
আমার ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয় সম্পর্কে বলতে বলেছেন, আমি একটু মানুষকে গুছিয়ে মূল বিষয়ে এখনই ঢুকে যাচ্ছি। যে জিনিসগুলো না বললেই নয় সেগুলো জানা উচিত। মুআজ্জিজ হাজরিন, আমরা শুধু নবীকে চিনলে হবে না, এতটুকু চিনলে হবে না, নবীজি আমার আপনার জন্য 1400 বছর আগে কি করেছেন এটা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি তো নবীকে মোহাব্বতের দাবিদার করি, দাবি জানাই আমরা নবীকে ভালোবাসি। তবে আমি আপনি নবীকে যতটুকু ভালোবাসি এর থেকে কোটি গুণ বেশি ওই রসুল আমাকে আপনাকে ভালোবাসে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন অনেক যুবক ভাই এখানে বসেছেন, শুধু এখানে বসেছেন এই ভাইরা নয়, আমার আলোচনাটা যে যেখান থেকে শুনছেন, যে মেলার থেকে শুনছেন, যে দোকান থেকে শুনছেন, যে রাস্তা থেকে শুনছেন, যে ভাইটা ঘরে বসে শুনছেন, আমি আমার যুবক প্রত্যেকটা ভাইয়ের কদমে হাত রেখে একটা কথা বলতে চাই। 5 বন্ধুর ভেতর যদি এক বন্ধু দুনিয়ার থেকে মরে যায়, তাহলে মানুষ যদি তাকে বলে তুমি এই বন্ধু ছাড়া তো কখনো খেলতে যাও নাই, এই বন্ধু ছাড়া কক্সবাজার যাও নাই, এই বন্ধু ছাড়া বেড়াতে যাও নাই, এই বন্ধু ছাড়া ঈদের মার্কেটিং করতে যাও নাই, এই বন্ধু ছাড়া ঈদের বাজার করতে যাও নাই, এই বন্ধু ছাড়া তুমি বেড়াতে যাও নাই, ফুটবল খেলতে যাও নাই, ক্রিকেট খেলতে যাও নাই। 5 বন্ধুর ভেতর এক বন্ধু যখন চলে গেল, বাকি 4 জনকে যদি কেউ বলে যাও না, এই 4 জন যারা বেঁচে আছো তার মধ্য থেকে একজন ওই বন্ধুর সাথে কবরে চলে যাও। বন্ধুরা বলবে না না চাচা, এটা দুনিয়ার নিয়ম হতে পারে না। দুনিয়ার নিয়ম হচ্ছে আমরা যে 4 জন বেঁচে আছি আমার বন্ধুকে যত্ন করে আমরা কবরে শোয়া দিব, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আমরা বন্ধুর জন্য কবরের পাড়ে দাঁড়িয়ে দোয়া করে দিব, এতটুকুর মধ্যে বন্ধুত্ব সীমাবদ্ধ। কবরের ভেতরে এক বন্ধু আরেক বন্ধুর সাথে চলে যাওয়া এটা দুনিয়ার কোনো বন্ধুত্বের নিয়মের মধ্যে পড়ে না। কবরের উপরে পর্যন্ত বন্ধুত্ব, ভিতরে কোনো বন্ধুত্ব নাই। ও যুবক ভাই যারা আজকে আমার কথাগুলো শুনছেন তাদেরকে বলি, এই মাহফিলে এসে আল আমিন সংঘের এলাকাবাসীর এই নূরানি মাহফিলে বসে যদি একটাবার বন্ধুত্বটা সম্পর্কটা যদি সোনার মদিনা ওয়ালার দয়াল নবীর সাথে হয়ে যায়, দুনিয়ার কোনো বন্ধু কবরে ঢুকবে না, যাবে না। আমার দয়াল নবী আপন হয়ে আমার আপনার কবরে চলে আসবে। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যুবক ভাইরা বলেন, আমার নবী আমার আপনার কবরে আসার ক্ষমতা আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? আমরা কবরে নবী চাই কিনা? ডাইন হাত তুলে বলেন চাই কিনা? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না, ঠিক কিনা? আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী তে, মোদের জন্য ওই মদিনাতে। সবাই দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। জবানটা খুলে বলেন না মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম ইয়া। মুআজ্জিজ হাজরিন, এবার আসেন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা অনুসরণ করে চলি, মানি, বিশ্বাস করি, অন্তরে ধারণ করি, আমরা আল্লাহকে যেমন আল্লাহ হিসেবে মানি, নবীকেও নবীর মতো করে মানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ লইন আরা হনদিন মনত সন্দেহ করছিনি, খুব মনোযোগ দন। আল্লাহ লয় আনার মনত হনদিন সন্দেহ আসিল না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আরা হদি ব্যাকিন ক্ষমতার মালিক হন, ওকে ডর করে ডাক দিবেন না, আরেকখানা বড় করে হন। মানুষ বারের আর কেন কেন আওয়াজ শুরু হয়ে যার আল্লাহ হতে সাত হুজুরে হাত দাঁড়ার তার না হাবার আর শিক্ষারে লাভ কি আওয়াজে হাবাই ইমদের এক কাপ সমস্যা নাই। তারপরে মাতন মুআজ্জিজ হাজরিন,
মা বই নকল কেতা ছিলে দেখি দি উঁচুর ভিজিতে একটু ছিদ্র আছে যে সুতো ঢুকে দিবে কি সুড়ো না বড় হন না সুড়ো না বড় আল্লাহ চাইলে গোড়া দুনিয়া কেন রে ওই উঁচুর ভিজিতে ছিদ্র হইবে দিয়ে ঢুকে এনে বাইর করে পারে না পারে আল্লাহ তোর ক্ষমতা আছে না নাই তলি বুঝিলাম দে আল্লাহ লইনে অনর মনত হন সন্দেহ কেন ডর করি হন হন সন্দেহ এবার আইন ওকো নুরানি কিতাব আল্লাহ আর উদ্দনের হেদায়েতুল্লাহ দি নাম গান কি আল কোরআন হন কোরআন ব্যাকরণ খুব সুন্দর করে হন না এক কোণে মিলি ডাকতে হন হন কোরআন আর একবার বলেন কোন কোরআন আমার বাবারা ভাইরা যেমন তেমন কোরআন নয় যেই কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলেন না সুবহান ও দুনিয়ার মানুষ তোমরা শোনো পৃথিবীর মধ্যে যদি কোনো ছোট্ট কোনো বই কোনো মানুষ লিখে পিছনের পৃষ্ঠার মধ্যে লিখে দেয় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ বলেন বান্দারে এমন একটা নিয়ামতের কিতাব তোমাদের জন্য পাঠিয়ে দিলাম 1400 বছর পার হয়ে গেছে যে কিতাবের ভেতর একটা ভুল ধরার ক্ষমতা কেউ দেখাতে পারেনি সুবহান তাহলে এই কিতাব নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ এবার বলেন কোনো সন্দেহ কারণ কিতাবটা কার আর একটু বড় করে বলেন কিতাবটা কার আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে বুঝাচ্ছি তার মানে আল্লাহ নিয়ে যেমন মনে সন্দেহ নাই আল্লাহর কিতাব নিয়েও মনের ভেতরে কোনো সন্দেহ এবার আসেন 3 নম্বরে দুইজন ফেরেশতা হাঁদর মধ্যে আছে না নাই নাম কি কিরামান কাতিবিন হামকি হামকি মাতো হামকি অনারা মাতিলি মেলার মানুষ আইবুদে এতারা অনারা আওয়াজ শুনে আইবুদে আর আওয়াজ শুনতে নাইতো হামকি লেখন বালা গল্য লেহিব কিন্তু এন্ডে যারা মাশাআল্লাহ নবীর ভালোবাসালে বসি এন্ডে বাম সাইডে লেহিবের ক্ষমতা নাই এই দুও ফেরেশতা আল্লাহ অনারাল্লাহ কোনদিন দেখা হই না আওয়াজ আলাদা বেশিরভাগ করলে দেখা হই আওয়াজই কি হলে দেখা সাক্ষাৎ হই না এদের রাতিয়ে শরৎ নাস্তালে কোন 3টা 4টা বাজে বিয়ে শাদী হাই রোডি বেদি যাবে সমত অন্ধকার কারণ নাই আতিককে যদি ডেনমিকের ফেরেশতা এবে হাঁদত আদি হয় ওড়ো কেন আসস অবস্থা কেন কি হইব দূর মারিয়ে না ফরি বুত ডুবুক দিব না দিব ওদের মাথার হনে বুতে ফেল নি হন হব না হইব টেনশন করিব না করিব তলি বুঝা দে এই হাঁদর ফেরেশতা আল্লাহ অনল্লাহ হন দেখা সাক্ষাৎ কথাবার্তা শরৎ যে ফজর বেলা 7টা বাজে যায় দেখলে কোনতে এটা মন মধ্যে যদি এই যে অনারার মুরুদ বাজারে যাই না 7 দোয়ানার ঢুকি গরম গরম নান রুটি হবে সময় কোনদিন বামিকের ফেরেশতা হয় না ওটা আরো কাহা বাজে না হয় না বাজি তারপরেও অনেক বিশ্বাস করেন দে দুয়া ফেরেশতা অনর হাঁদত মাতন হাঁদত অন ওজন আছে না যোগাযোগ আছে না কথাবার্তা আছে না খানাপিনা আছে না তো অনেক মানো না যদি প্রশ্ন করে অবাজি অনেক মান্যন কা ও ভাই যুবক ভাই তুমি মান্য কা দেখুন আল্লাহর দেওয়া ফেরেশতা এতাল্লাহ ওজন ছাড়া অনবর দেখুন আর হাতত বই দেখি তলি বুঝিলাম দে আল্লাহ লই মনত সন্দেহ নাই আল্লাহর কোরআন লই সন্দেহ নাই আল্লাহর ফেরেশতা লই সন্দেহ নাই তো রাসূল ইবত আল্লাহর রাসূল ইবত আল্লাহর নবী ইবত কামলি ফারা নবী এতাল্লাহ আলা হযরত ইমাম এসকে মুহাব্বত হতে সত্যিকার অর্থে যদি তুই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হ নবীর ভালোবাসি না হ তুই তোর মুখে ন হইবে নবী মরে গিয়ে নবী ন জানে ন পারে ন দেহে ন উনে হইতে না বরং তুই যদি সত্যিকার অর্থে নবী প্রেমিক তোর মুকুদি হইবে দে তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে বড় করে বলেন সুবহান এবার বলেন আমার নবী মরানা জিন্দা আওয়াজটা আরো বড় হবে মরানা জিন্দা নবীকে জিন্দা রাখার মালিক কে আরো বড় করে বলেন মালিক কে মারহাবা মারহাবা জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী হা হা মারহাবা মারহাবা জিন্দা নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা দয়াল নবী বড় সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদের কে ছায়া দেবেন কে ঠিক না
উম্মতেরি কান্ডারি উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 নূর নবীজি মারহাবা 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 দয়াল নবী হা হা নূরের নবী হা হা দয়াল নবী জবানটা খুলে একবার বলেন মারহাবা সারা দুনিয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা অনুসারী হব নবীর ব্যাপারে মনে কোনো সন্দেহ থাকবে আপনার নামাজটা দামি হবে আপনার ভেতরে যদি নবী থাকে থাকার মতো থাকতে হবে নবীকে মানলাম ওইটা মনে মনে বললাম না নবী নফারে মানলাম নদেহে মানলাম নজানে মানলাম না না ইয়ের নাম ইমান ন অনজাইলে ফেরেশতা সকলের ক্ষমতা মানতে লাগুন হাতত বই দেখি দেখা সাক্ষাৎ ছাড়া নবীর ক্ষমতা মানন করিব যে আল্লাহ নবীর এন ভাবে ফাটাই যে নবীর ভেতরে কোনো দুশগুণ আল্লাহ ন রাখে সুবহানাল্লাহ আরেকখানা বড় করে হন সুবহানাল্লাহ নিয়ামতের জিন্দেগি আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আনন্দ ফাটাই এবার শোন মুআজ্জিজ হাজরিন আন নবীর মতো কোন নবী আছে না আওয়াজ গো ছুড়োই আরেকখানা ডর করে হন গলা যে বাইজাও ভিতরে সমস্যা কি আন নবী হাসরের ময়দানে তোয়ালে ভূত হবুত উম্মত হন হন নবী নবী হই ফলাই করে গলা ভাঙে ফেলে যায় সোনা রাসূলে পাক আসা আইয়াবা সাকা রাব্বুকা মাকানান মাহমুদা এই যে দেখেন আলা হযরতের সেই ঐতিহাসিক কালাম মোবারকের কথা আবারো চলে আসলো আলা হযরত হদ্দে হাসরের ময়দান বাহানা বাহানা আল্লাহ ইয়াকিন জানে না জানে তো আই জান্নাতি না জাহান্নামী আল্লাহ না জানে তো আল্লাহ বান্দারা খবরতুন হইতে তুই জাহান্নামী তুই জাহান্নামে যা তুই জান্নাতি জান্নাতে যা কই খবরতুন ফাড়া দিতে তুই আলা হযরত তো আল্লাহ আবার হাসরের ময়দানে দাড়ি ফাল্লা মিজান কিল্লে কায়েম করে দে বাহানা কিউর বাহানা হদের নবী মুস্তাফা শান দাহেবের বাহানা এটা আল্লাহ তাআলা বাসাকা রাব্বুকা মাকানান মাহমুদা ইল্লা যারা উলামা আলে সুন্নাত কল স্টেজ বই দেখি আন নবিল্লাহ হাসরের ময়দানে স্টেজ বানাবো আন নবী এন্ডা স্টেজ বই এর সিজদা দিয়ে আল্লাহরে খুশি করি রাজি করি আল্লাহর নবীর উম্মত কলের গুনাহগার কলের জাহান্নামতন বাইর করি করি যাতে জান্নাতের নন শুরু করিব আল্লাহ এতে ডাক দিয়ে হবে দে ও দুনিয়ার মানুষ তোরা তো বলছো না হলি নবী সুপারিশ করি করতে না নবীর ক্ষমতা নাই নবী না পারে নবী না দাহে আজকে তোরা কানা চোখ খুলিছা একজন মানুষ জাহান্নামকে ইউলি বেরা ডাক দিয়ে আন নবী প্রেমর হারনে আজকে মুস্তাফার হারনে বাইর করি জান্নাতুল ফেরদাউস নিয়ে গই বড় করে হল সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ হযরত বলছেন আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি সুবহানাল্লাহ আল্লাহ হযরত হাশরের ময়দানে আল্লাহ নবী শান বুদ্ধা হেবেলাই কায়েম গরিব দেন ওলি হন জান্নাতি হন জান্নামী আল্লাহ বেকিন জানে সুবহানাল্লাহ আর কেন ডর করে হন না এবার দেখেন ও আমার যুবক ভাইরা আমরা কোন নবীর উম্মত যেই নবীর মতো কোন নবী যেই রাসূলের মতো কোন রাসূল নাই এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন এন্ডে বহুত মুরব্বি বাজি বসি কিংবা বাফকল বসি অথবা সাসাকল বসি মুআজ্জিজ হাজরিন অন্য নবীর উম্মত কলর হলত যদি হন গ্রুপ হয় ফাস্টাপ করে দিত যে দূর হওয়ার লাগি নাফাকি নাজাসাত এ দুরিয়ান হাড়ি সিরি ফেলাই দম পড়তো এন্ডে বহুজন দাদা কল নানা কল বাফকল বসি ফুয়াসা নাতি হতি কল ফাস্টাপ একবারে লোক জানার ফলত কোনদিন অনে পাঞ্জাবি হাড়ি ফেলে দিন না লুঙ্গি হাড়ি ফেলে দিন না শার্ট সিরি ফেলে দিন না কিরে বাবা অন্য নবীর উম্মত প্রতন সিরি ফেলে দম বুঝে অনে নদিলেন কা আর আল্লাহ হদে ইয়া রাসূলুল্লাহ নবী জাতে দামি গো আইগি উম্মতরও দামি বানাই দি ইয়া রাসূলুল্লাহ অনর উম্মত তন হাড়ি সিরি ফেলে দম পইতন একখানা পরিষ্কার পানি দি ধুইলেলি আইয়ানরা আবার পরিষ্কার পবিত্র হিসেবে গ্রহণ করি লই এবার দেখেন ইহুদি খবর পেয়েছেন নবী এসেছে কেমন নবী পেলাম ইহুদি খবর পাইলে নবী এসি হতে কেন নবী একখানা জম করিব যার বই রাস্তা ধরে আর আদর যে নবীরে পরীক্ষা করি বেলাই যাইতে যাইতে চিন্তা করে দেখ কিভাবে করলি কঠিন হইব গুইয়াফর ছোট্ট বাচ্চা ভাই ই বেড়াচ্ছে তারা যে ফিটানোর পরিবেশ মরি গিয়ে গই হসুর বেড়াই এনে গুইয়াফর বাচ্চা বেড়াইলে লই এনে বুকুত লই নবীর সামনে গেলি ই বেড়ে দেখানো যার হরর ভিতরে গুইয়াফর বাচ্চা আর নবীর সামনে যায় হত দেয় অনে সত্যি সত্যি নবী না আর নবী হত আই তো শুধু নবী ন নবী অকলন নবী আই তো শুধু রসুল ন সৈয়দুল মুরসালিন
ইহুদি হদে চাই সত্যিকার অর্থে নবী হলি হন চাই আর হসুর বেড়াই না বুগুর বুদুর খেলনি অনারা হন খেলনি কির বাচ্চে হন আবা নমাদের গা মানুষ হ কির বাচ্চে আর নবী হদে খোঁজ ফেললি কিরিবে হতাই কলমা পর্যন্ত সুবহানাল্লাহ। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আই ন হইয়া না জিবরে এন্নু ই বেজুতি আই রসুলের পরিচয় দে ইহুদি মনে মনে হদ দিব হবু কেন হাম তো সারি বেলায় মরা না জিয়াতা অবাদি মরা 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 জিনিসে মাতিক তারা না মরা জিনিস লড়িত পারে না। আর দয়াল নবী শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা দিয়ে সুবহানাল্লাহ আঙ্গুল মুবারক ইবে কি আর উদ্দানোর মতো না যে আঙ্গুল মুবারক আসমানর সাদর মিক্কে রাহি টান দিলি আকাশের সাত নিজুর হয়ে যাবে দুই ভাগ করে দেয়। মাওলাই কায়নাত নামাজ পড়িব তাহলে মাগরিবের পড়লে সূর্য ঝুরিলে আঙ্গুল মোবারক ধরে টান দিলে কিতাব বোঝাইছিল নবী আঙ্গুল মোবারক নিসুত জেদুর উড়ে তুললি ডুবন্ত সূর্যের দূর উড়ি গি এর দূরত্বন ফিসেও নেওয়া যায় সামনেও নেওয়া যায় জেদুর নবী আঙ্গুল মোবারক তুললি এর দূর। সেই জন্য আলা হযরত বড় চমৎকার করে বলেছেন সূরজ উল্টে পাপ ফলতে চাঁদ ইশারে से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की सलात दुनिया माशाल्लाह माशाल्लाह मौजूद हाजिर आमी के सोन নবীজি ইশারা দিয়ে না ডাক দিয়ে হতে ও মুইশাফর সন্তান রসুলের পাকর পরিচয় গানে কানা হওয়া না অবান আর দয়াল নবীজি টুট মোবারক দি বাইরে অনেক দেরি হয়ে যায় আল্লাহ বাস্তবায়ন করতে দেরি নাই। যেই নবীর মনে মনে হই দে চার রাহাত নামাজত এখনো পর্যন্ত মসজিদে জুলকিবলাতাইন এখনো পর্যন্ত সাক্ষী ওই 1400 বছর ধরে আছে। জেন্ডে ঢুকলে অনেক দুনমিককে কি পাইবেন কাতার পাইবেন পশ্চিম সাইডেও পাইবেন আবার বাইতুল মুকাদ্দাসের মিকে উত্তর মিকেও পাইবেন দুনমিককে কাতার দেখিবেন ইয়ান সাক্ষী হইতে কি দে আর নবী মনে মনে একখানা চার রাহাতের নামাজত দুই রাহাতত বই মনে মনে হই দে আল্লাহ পৃথিবীর সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের মিকে সাজদা দিয়ে দে আই রাসূল তুদিকে মনে না হর আর তোর মনে হতে একখানা তোমার কিবলার মিকে হারায় কাবার মিকে সাজদা দিবেন লাই আল্লাহ দেরি না করে হতো নবী অনর মনের খবর আই আল্লাহ জানি অনে আরিফকে সাজদা নতুন ওয়ার ওয়ারে অনে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস কাবার মিকে ফরি ফরি জন কই সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ 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 মাশাআল্লাহ মুআজ্জাজ হাজির আমার দিকে দেখেন আন নবীর মনের খবর আন নবী মনে মনে হইতে দেরি হতে আল্লাহ বাস্তবায়ন করতে দেরি নয় কিয়ামত পর্যন্ত এই হানায়ে কাবা মুসলমান কলর কিবলা হিসেবে তাইব কিয়ামত পর্যন্ত এই যে হাজার হাজার মানুষ যারা হয় দেয় এই নবীউদ্দা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যে মহব্বতের শান ও আজমত আছে ইনরে যারা দুই মিককে নিতে চাই নাফরমান কল ইতারা কিবলার মিককে সাজদা জানি না হারাম হারানি তারা নবীর শান না মানে নবীরে যদি মানানোর মত মানে তলি তারা লাই নামাজ আইসিদা কথা হন ঠিক কিনা তো যারা নবীর মেরাজ না মানে তারা লাই কি নামাজ কথা হন না ঠিক না বেটি যারা হতে নবী গুমুর মধ্যে গিয়ে মেরাজ সরাসরি না যায় তো তোর আবার কি নামাজ রে বেড়া আজ এত নামাজ না করিস নবীর মেরাজ পর্যন্ত তুই মানি না পারো অথচ আল্লাহ পাক মেরাজের কথা ডাক দিয়ে হইতে প্রথমে আল্লাহ কোরআনের আয়াত আমাদের সুবহানাল্লাহ দিয়ে না সুবহান দিয়ে না শুরু করতে আল্লাহ সুবহান মানে কি আলাদা তো অলৌকিক ক্ষণ হতাও নে ওয়ানো আর কি হয় সুবহানাল্লাহ ডাক না মারি তো তার মানে কি জিয়ান মানুষ না বারিয়ান হনে পারে তো নবীর মেরাজের ননের মালিক তো আল্লাহ তুই নবী ন যায় হদ দিয়ে নবীরে শুরু করছিস না মূলত তুই আল্লাহর ক্ষমতার অস্বীকার করছিস আল্লাহ জান ভাই কজিয়ান হই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান নবী সশরীরে মেরাজত গিয়ে দেয় সুবহানাল্লাহ কথা হন ঠিক না বেঠে সেজন্য আশেক বড় চমৎকার করে বলেন মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি ফালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জওয়ানটা করে বলেন মারহাবা আবাদি নাত ফতে যালি বহুত দেরি হয়ে যাবে উলামা ইকরাম আছে আমি বেশি দেরি করতে না স্যার একখান আনমিকে মুহাব্বতের নজর দন মুহাব্বতের হানগান লাগাই দন মুআজ্জাজ হাজরিন
আর নবীজি আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিয়ে হদ দেয় ও গুইসাবর সন্তান রসুলে পাকর পরিচয় হ না এদ্দুর দত্ত নবী ডাকতি হই ওয়ান মারে আল্লাহ গুইয়াফর বাচ্চিবের ভিতরে জান তৈরি করে দিয়ে এতক্ষণ মরাদে ন লড়ে এখন জানজে ত্যাগি ছট করি যেতে লড়ি উঠি আমাদের মানুষ তো ডরান না ডরাইব মানুষ আরা তো মানুষ আরা তো কেন ডর আছে মরা জিনিস তাতিকে লড়ি উঠি ভিতরে ইহুদি ডর এবারে জমিনে ছাড়ে দিয়ে মরা কিছু লড়লে ন ডরাইব আরা তোকে মরা টিকটিকি লড়লেও ডরাই সামনে আছে ওকে টিকটিকি লড়া মাঝে জাতিকে ডরাই না ডরাই চারজন মানুষ একজনের দোয়াই তো নিয়ে মরে জনের ঘর দুয়াই বের টাইম যদি আতিককে গুসল দিবের টাইম তো মরা মানুষের আতুর দোটাং একখান লড়ি উঠে দোয়ার দিয়ে তার অবস্থা কেউ দেয় কি সাহস দিয়ে দেবো না দেব না দেব ই তারা টেনশনত পড়ে যাবো তো হবু ইবে উড়ি হন আর দোয়াই ফেলে বলি হন আটেক না বেটি অবাজি আন্নবী শুধু ইশারা দিতে দেরিই দেয় আল্লাহ হুকুম দিতে দেরি নয় গুয়াফর বাচ্চিবের ভিতরে যেতে জানাই গিয়ে লড়ি উঠি ইহুদি ডরে বেরে জমিন সারে দিয়ে ওই জমিন উত্তন ইহুদির ওই গুইসাবর ছোট্ট বাচ্চিবের আল্লাহ জানোর ওয়ার একটা জবান খুলে দিয়ে মানুষের মতো ইবে জমিন উত্তন ডাক দিয়ে হতে ইহুদি হান্ডান খুলে বালা করে অনিল আয় সাক্ষী দিতি ইবে আল্লাহর শ্রেষ্ঠ নবী এবং রাসূল বড় করে হন সুবহান আর নবীর ক্ষমতা আছে না নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 বড় করে বলেন আমার নবীর ক্ষমতা আছে না নাই এখানে যারা নবী প্রেমিক বসেছেন জবানটা খুলে বলেন আছে না নাই আমার নবীকে বাদশাহী দেওয়ার মালিককে আরো বড় করে বলেন মালিককে সেই জন্য আশেক বড় সুন্দর করে বলেন নূরে মুহাম্মদ তুমি বাদশার কমলে ভালা নূরে মুহাম্মদ तोराने वाला नबी बचाने वाला ठीक ना तोराने वाला नबी बचा ला तुम्ही बादशाह कमले वाला नूर मोहम्मद তুমি বাদশাহ বাদশাহ কমলে वाला তুমি বাদশাহ জবানটা খুলে বলেন না মারহাবা সারা দুনিয়া এবার আসেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আরেকটা আকীদা হচ্ছে মানুষ মারা গেলে চেহারা কি দেখানো যাবে নাকি যাবে না আপনারা বলেন অনারা এলাকার মানুষ মরলে চেহারা কি দেখায় না না দেখায় বহুত এলাকার মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর আছে যারা মরি গেলে চেহারা না দেখায় ইতারা হয় চেহারা দেহন যাইতুনু চেহারা দেহন যাইতুনু ইতারা হয় দেয় কিন্তু আমি দেখি যে সুন্নি অকলে গরর মধ্যেও মরিজনের মানুষও চেহারা দেখার জানা জানা মাঠও যাইলেও চেহারা দেখার আবার বহুজনে খবরবুত সয় দিই দূরত্ব নুকাস্তি আস্তে আস্তে দেরিয়ে গিয়ে দে হয়তো আই জানা জানা ন ফাইদি অথবা একবার হলেও চেহারা গান দেখ না তো উজুরে হয়তো অসুবিধা নাই খবরের বুতুর একখানা কাফন গান মুখ গান সাইড করি ফাঁক করে দিই কাফন গান সাইড করি একখানা চেহারা গান দেখাই দাও আত্মীয় হিসেবে যে হক গান আছে অন্তত এক নজর চেহারা গান দেখ অত হন ঠিক না বে ঠিক তো আই কান চিন্তা পড়ে গেলাম কিরে বাবা কিছু মানুষের চেহারা নদাহার আমার সুন্নি কল হতে জায়গায় জায়গায় দেখানো যাব কিয়া ওই একখান ইমামে আহলে সুন্নাত আজিজুল হক শেরে বাঙ্গালা আনারে যে আকীদা দি গই ইমাম ইশকে মোহাব্বত যে আকীদা দি গই সুন্নি কল দুই তারার মধ্যে আকীদার বেশ কম হন জায়গা ওই তারা হতে নবী ন পারে ন দেহে ন জানে ন উনে নবীর ক্ষমতা নাই ইতারা বিয়াদফিন করতে করতে সিয়ারা বিস্ত্রি গই গই সিয়ারা তো নূর গই গই আদাল্লাহ মৃত্যুর সময় যেতে হই আজরাইল ভয়ঙ্কর সিয়ারা লই ইতারা সামনে যেতে আই গই আজরাইলের ভয়ঙ্কর সিয়ারা দেহি ইতারা সিয়ারা বিকৃত হই গই গই অসুন্দর গই গই আদাল্লাহ ইতারা হতে মল্লি সিয়ারা দেহন যাইতুনো যে দুইটা দুনিয়া সুন্দর আছিল মরণের টাইম সিয়ারা বিস্ত্রি গই মুখ বে হয় গই গই আদাল্লাহ সিয়ারা দেহন যাইতুনো তো সুন্নি কল হতে দেহন যাইবো কিয়া সুন্নি কল নবীর প্রেমিক সুন্নি কলের বিশ্বাস হতে 70 80 90 বছর নবী ন দেহি তবে বিশ্বাস হলি মালাকুল মউত আজরাইল আবের আগে আগে অবশ্যই মৃত্যুর সময় নবীর দিদার নসিব হইব অবশ্যই নবীরে দেখুন সুন্নি কল নবীর মিকে চাই চাই সিয়ারা ইয়া নূরানি হয়ে যাবে গই আদাল্লাহ মরণের পরে
চেহারায়ন সুন্দরে যাগই আদাল্লাহ সুন্নিয়তের হতে চেহারা অবশ্যই দেখুন যাবে বড় করে হন সুবহান। ইয়া রাসূলুল্লাহ এবার আসেন মনোযোগ দেন যুবক ভাই, কেন বসেছেন আজকে এই মাহফিলে নবীকে ভালোবেসে? কেন এই সময়টার দাম কি? একটা মিনিট মনোযোগ দেন। আমার নবীর কাছে যখন আজরাইল মালাকুল মউত এসেছেন, পৃথিবীতে কোন নবী রাসূলের কাছে অনুমতির কথা আল্লাহ বলেন নাই, কিন্তু নবীর কাছে আসার সময় আল্লাহ বলেছেন রাসূলের কাছে অনুমতি নিতে হবে। মালাকুল মউত রাসূল পাকের হুজরায়ে মুবারকে আসলেন, সালাম দিলেন, নবীজি অনুমতি যদি দেন আমি আমার কাজ শুরু করতে পারি। নবীজি বললেন অনুমতি দেওয়া হলো, তুমি শুরু করো। একটু মনোযোগ যুবক ভাই আমার দিকে দেখেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীজির বুক মুবারকে হাত দিলেন। নবী জিজ্ঞেস করলেন আজরাইল কি রেখেছো? আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ডান হাতের কিছুটা অংশ আপনার নূরানি বুক মুবারকের মধ্যে রাখলাম। আমার রাসূল বললেন আজরাইল মনে হচ্ছে উহুদের পাহাড়ের মতো কিছু নবীর বুক মুবারকে উঠেছে। এই কথাটা বলতে দেরি রাসূলে পাকের নূরানি চোখ মুবারকের মুক্তার মতো ওই চোখের পানি মুবারক, দামি পানি মুবারক ঝরতে শুরু করলো। আর বললেন আজরাইল বলো আমার উম্মত কি অনেক কষ্ট পায়? মৃত্যুর মুহূর্তে আমার উম্মতগুলোকে তুমি অনেক কষ্ট দাও। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাসূল নিজেই বলেছেন সাকরাতুল মউতে হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। ও নবী আপনার উম্মতরা একটু তো কষ্ট পায়। আমার রাসূল এবার কাঁদতে লাগলেন। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমার গুস্তাখি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায় আমাকে ক্ষমা করে দেন। আমার নবী বললেন আজরাইল আমি ব্যথার কারণে কাঁদি না, উম্মতের মায়ায় পড়ে কাঁদতেছি। ও আমার যুবক ভাই আজকে সব কিছু ছেড়ে দিয়ে কোন নবীর জন্য বসে আছেন? কি করেছেন দেখেন, ওই রাসূল আপনার জন্য আমার জন্য। মালাকুল মউত আজরাইল আমার রাসূলের পাকের দিকে তাকিয়ে আছে। আমার দয়াল নবী এবার ডাক দিয়ে বললেন আজরাইল কিয়ামত পর্যন্ত আমি রাসূলের যারা উম্মত আসবে সমস্ত উম্মতের মৃত্যুর যত যন্ত্রণা আছে আজকে সব যন্ত্রণা আমি রাসূলকে দিয়ে দাও, আমি সহজ করে দিও। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন আমাকে দিয়ে দাও কষ্ট, আমার উম্মতকে সহজ করে দাও। মালাকুল মউত আজরাইলের মতো ফেরেশতার মনের ভেতরে মহব্বতের জায়গা হয়ে গেল। দয়াল নবীজির হাত মোবারক টান দিয়ে ধরলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর কোন রাসূলকে কোন নবীকে আমি কোনো ওয়াদা দিই নাই, তবে আপনি রাসূলে পাকের চোখ মোবারকের পানি দেখে সহ্য হলো না, আজকে আপনি রাসূলকে একটা ওয়াদা দিতে চাই। আমার রাসূল বললেন কি ওয়াদা দিবে? জিবরাইল। জিবরাইল বললেন ইয়া আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কোন আশিকের ঘরের মধ্যে তার জান কবজ করার জন্য ঢুকবো, সর্বপ্রথম ঘরের মধ্যে কদম রেখে মাত্র আমি তার কলবের দিকে একটু জায়গা দিব, কলবের দিকে তা আমার নজরটা রাখবো। হুজুর যদি দেখি তার কলবের ভেতরে আপনি রাসূলের প্রতি আদব আছে, আপনি রাসূলের প্রতি ভালোবাসা আছে, আপনার প্রতি প্রেম আছে, মহব্বত আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তে এমন ভাবে তার জানটাকে কবজ করা শুরু করব, আপনি রাসূলে পাকের চেহারা মোবারক তার চোখের সামনে ধরব। একটা ময়দার টাল থেকে লম্বা চুল বের করতে যেমন ওই ময়দার টালের কোনো ক্ষতি হয় না, আমি এমন আস্তে আস্তে তার জানটাকে বের করব, তার কোনো ক্ষতি হবে না, কষ্ট হবে না। সে আশিকটা রাসূলে পাকের চেহারা মোবারক দেখতে দেখতে নিজের জান নিজে কুরবান করে দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে গেলে নবীজির প্রতি কোনো অন্তরের মধ্যে সন্দেহ রাখা যাবে না। যে নিজেকে নবীজির প্রেমিক হিসেবে দাবি করে মানার মতো মানতে পেরেছে তার মৃত্যু সহজ হবে, তার মৃত্যু সহজ হবে। আল্লাহর কসম আমি দুইটা মানুষ এখানে তিনটা মিডিয়ার আমি এখানে ভিডিও দেখছি, মিডিয়াগুলো আছে এগুলো পুরা হয়তো বিশ্বের অনেকে দেখবেন। আল্লাহর কসম করে আমি বলছি দুইজন মানুষ আমার নিজের চোখে দেখেছি আমি, এত বেশি তারা আশিক রাসূল ছিলেন, ক্ষেত খামার করতেন, কালো ছিলেন, চেহারাটা একেবারে কালো, কিন্তু মৃত্যুর পরে দেখেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি তিনবার বলতেছি আল্লাহকে সাক্ষী করে আমি নিজের চোখে দেখেছি ওই দুইজন কালো মানুষ মরার পরে পুরো হলুদ হয়ে গেছে। একজন মানুষ সাতকানিয়া সদাহার মধ্যে, সদাহা বাজারের ভেতরে ওনার বাড়ি। আপনারা জানেন সাতকানিয়ার দিকে সুন্নি মুসলমান সুন্নি ইমাম একটু কম পাওয়া যায়। উনি সুন্নি ইমামের পিছনে নামাজ পড়ার জন্য ফজর বেলা 2 মাইল দূরে বান্দরবনের রোড ধরে নিয়ে একটা মসজিদে গিয়ে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের হুজুরের পিছনে নামাজ পড়তে যেতেন।
এতটুকু মহব্বত তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে করেছেন। আমি দেখলাম উনি মৃত্যুর পরে হলুদ হয়ে গেছে, অথচ কালো মানুষকে যদি সাদা কিছু পরায় আরো কালো বেশি লাগে, কিন্তু কাফনের ভেতরে মানুষটা পুরো হলুদ হয়ে আছে। এর থেকে দামি কিছু আর হতে পারে না, এর থেকে দামি কিছু আর হতে পারে। আপনি দেখেন না, এই যে আজকে ব্যবসা করছেন, আপনি সকালবেলা 7টা বাজে চাকরিতে গেছেন, রাতের 10টা বাজে আসলেন, এত ঘন্টা যে কাজকর্ম করেছেন, কষ্ট করেছেন, এটা দুনিয়ার জন্য সীমাবদ্ধ, এটা দুনিয়ার জন্য সীমাবদ্ধ। এটা দূরে কোথাও বাইরে অন্য কিছুর মধ্যে নিয়ামত, এগুলা কোন ভোগ করার আর কোনো সুযোগ নেই, এটা দুনিয়ার কবরের উপরেই থেকে যাবে। কিন্তু আজকের মাহফিলে যারা বসেছেন, এটা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে নিয়ামত পাওয়ার যোগ্য। আপনি জানেন নবী প্রেম কাকে বলে? নবীজির কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন? আমার নবীজি বললেন, কিয়ামতের খবর নিচ্ছ? কিয়ামতের জন্য কি তৈরি করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন বেশি কিছু তো তৈরি করতে পারি নাই, অথচ সাহাবায়ে কেরাম নামাজি, সাহাবায়ে কেরাম রোজাদার, সাহাবায়ে কেরাম হাজি, সাহাবায়ে কেরাম জিকিরকারী, একবারও বলেন নাই হুজুর নামাজ রোজা হজ যাকাত অনেকগুলো তৈরি করেছি, একবারও বলেন নাই। এক বাক্যে ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছি। ও নবী, এর থেকে বড় কিছু আর তৈরি করতে পারিনি। আমার নবীজি বললেন, তুমি যাকে মহব্বত করেছো তার সাথেই তোমার হাসর হবে। আজকে যারা এই বাগানটা নবীর ভালোবাসা নিয়ে সাজিয়েছেন, তাদের হাসর যদি মদিনা ওয়ালার সাথে হয়, তাহলে আর কোনো চিন্তা আছে? সেজন্য ঈমানকে পরিষ্কার রাখবেন। আমরা যখন পানি খেতে যাই, পানিটা যেমন আগে দেখি পরিষ্কার আছে কিনা, কোনো ময়লা আছে কিনা, সুগন্ধটা ঠিক আছে কিনা, কোনো দুর্গন্ধ পানি থেকে আসতেছে কিনা। যেভাবে পানিটা আমি আপনি দেখে পান করি, পিওর পান করি, নবীর বেলায়ও ঈমানটাকে পিওর রাখবেন। মনে মনে আশা রাখবেন, মৃত্যুর সময় আমার রাসূলকে দেখবো। আর রাসূলকে যদি মৃত্যুর সময় দেখতে চায়, মানার মতো মানতে হবে। যে ব্যক্তি নবীকে নূর নবী মেনে কবরে ঢুকবে, তার কবর অন্ধকার হবে না, নবীর নূরের আলোতে তার কবর আলোকিত হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের থেকে নবী দেখার ইচ্ছা আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও হে মদিনা। নবীর মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জবানটা খুলে বলেন মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইরা দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে, যতগুলো বিশ্বাস আছে, এগুলো নিজেদের মন গড়া কোনো বিশ্বাস নয়। এগুলো কোরআন সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরামদের থেকে নেওয়া বিশ্বাস। যেহেতু আমার রাসূল বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। ও আমার উম্মতরা, আমার কোন সাহাবায়ে কেরামদেরকে যদি তুমি অনুসরণ করতে পারো, ও আমার জগতের উম্মতেরা, তাহলে অবশ্যই অবশ্যই তুমি কোরআন সুন্নাহ এবং জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহান আল্লাহর নবীজির সর্বপ্রথম বিবি যিনি ছিলেন উম্মাহাতুল মুমিনিন, আমরা মুমিনদের আম্মা জান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন দুপুরবেলা খেজুরের চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন।
আল্লাহর নবীজি ইসলামের দাওয়াত দিয়ে ঘরের ভেতরে আসলেন। হঠাৎ করে নবীজি যখন দেখলেন খাদিজাতুল কুবরা তিনি শুয়ে আছেন, আমার রাসূল জিজ্ঞেস করলেন, ও খাদিজা, এই অবেলায় তুমি শুয়ে আছো, কি হলো তোমার? তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে কম্পনওয়ালা জ্বর এসেছে। হুজুর, আমার শরীরের গাটা কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, শরীরের মধ্যে কোনো শক্তি পাচ্ছি না। ওগো রাসূল, আমার কেন জানি মনে হয় আজকে আমার জীবনের শেষ দিন এসে গেছে। আমার মদিনার নবী কামলেওয়ালা নবী বড় বেশি মহব্বত করতেন মা খাদিজাতুল কুবরাকে। পৃথিবীর জমিনের মধ্যে উনি এমন একজন মহিলা যিনি রাসূল পাকের শাদী মোবারক করার পর ওনার জীবনের সমস্ত উপার্জন ধন সম্পদ আল্লাহ এবং নবীর কদম মোবারকের মধ্যে তিনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ বাংলার জমিনের এক একজন মানুষ বলে মা খাদিজাতুল কুবরা নাকি কখনো নামাজ পড়ে নাই, কখনো রোজা রাখে নাই, কখনো তিনি যাকাত দেয় নাই, অথচ ইসলাম কবুল করার আগে তিনি নিজের সমস্ত সম্পদগুলো নবীজির কদমের মধ্যে দান করে দিয়েছেন। আল্লাহ রাসূল পাক যখন ওনাকে শাদী মুবারক করার কারণে প্রায় 15 বছর নবী হেরা গুহার মধ্যে যে নামাজ পড়েছেন, ইসলাম ঘোষণা দেওয়ার আগে আরো 15 বছর নবী যে ধ্যানের মধ্যে ছিলেন, ওই হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহর নবীর পিছনে নামাজ ফরজ হওয়ার আগে, ইসলাম কবুল করার আগে মা খাদিজাতুল কুবরা নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল যখন শুনলেন, খাদিজা বললেন, ও রাসূল, মনে হয় আর বেশিক্ষণ এই দুনিয়ার জমিনে আমি থাকবো না। আমার রাসূল ডাক দিয়ে বললেন, খাদিজা রে, এই দুনিয়ার জগতের মধ্যে চতুর্দিকে নবীর দুশমন, ডানে দেখলেও দুশমন, বাঁয়ে দেখলেও দুশমন, সামনে পিছে দুশমন। ও খাদিজাতুল কুবরা, নবীজিকে তুমি ছায়ার মতো করে পাহারা দিয়েছিলে, নবীজির সঙ্গে তুমি লেগেছিলে ছায়ার মতো করে। ও খাদিজাতুল কুবরা, আজকে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, আল্লাহর নবী দুঃখ কষ্ট কার কাছে বলবো? খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা যদিও দুনিয়া থেকে চলে যাই, হুজুর আপনার হেফাজতের জন্য সর্বশ্রেষ্ঠ কামলিওয়ালা নবীজিকে যিনি দুনিয়ার জমিনে এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, আপনার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ পাক নিবে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, রাসূল তোমাকে ছাড়া বড় একাকিত্ব অনুভব করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সর্বক্ষণ আমার আল্লাহ আছে। এবার মা খাদিজাতুল কুবরা আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, একটু বলেন না আমি যাওয়ার পরে সর্বপ্রথম যে আমাকে গোসলটা দেওয়ানো হবে, গোসলটা আমাকে কে দিবে? আমার বাবারা, এই হাদিসের ভেতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো আছে। দেখেন, মা খাদিজাতুল কুবরাকে আমার রাসূল বললেন, খাদিজা রে, যেইভাবে আরবের জমিনে মহিলারা মারা গেলে অন্য মহিলারা এসে গোসল দেয়, তোমাকেও সেইভাবে আরবের মহিলারা গোসল দিবে। মা খাদিজাতুল কুবরা এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবের জমিনের অন্য কোন মহিলার মতো মহিলা নই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য কোন মহিলার মতো মহিলা নই, আমি তো দোজাহানের বাদশা নবীর বিবি, মুমিনদের আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য মহিলাদের হাত দিয়ে গোসল নিতে চাই না। নবীজি বললেন, খাদিজা তুমি তাহলে বলো কে গোসল দিলে তুমি খুশি হবে? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আঙ্গুল মুবারকের, হাত মুবারকের ইশারা দিয়ে আপনি ওই আকাশের চাঁদকে 2 ভাগ করে দিয়েছেন, আমি খাদিজাতুল কুবরার মনের আশা আল্লাহর নবীর নবুয়তের হাত মুবারক দিয়ে আমি খাদিজাতুল কুবরাকে আপনি গোসল দিবেন। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি আপনি যদি দুনিয়াতে যে বিবির সঙ্গে সংসার করি, বিবি যদি আমাকে আপনাকে আবদার করে বলে, স্বামী আমি মারা যাওয়ার পর একটু গোসলটা আপনি দিবেন, আপনি দিতে পারবেন? শরীয়ত আপনাকে সেই হুকুম দিচ্ছে। শরীয়তে যখন স্বামী বিবিকে গোসল দিতে পারবে, এরকম কোন শরীয়তের কোন নীতিমালা থাকলে এটা অন্তত বাংলাদেশের জন্য নাই। মুআজ্জিজ হাজরিন,
তাহলে এটা দিয়ে বোঝা যায় নবী আমার আপনার মতো নয়। নবীর বিবি ইন্তেকাল করছেন, নবী গোসল দিবেন, এটাই হচ্ছে শরীয়তের ফয়সালা, কারণ আল্লাহর নবী হচ্ছে শরীয়তের মালিক। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজা যাও, আল্লাহর নবীজি তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমার মনের আশা আমি রাসূল পূরণ করব। মা খাদিজাতুল কুবরা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন, ওগো নবী আমি দুনিয়া থেকে যাওয়ার পরে গোসলের পরে যে কাফন পরানো হয়, আমাকে কোন কাপড় দিয়ে কাফনগুলো পরাবেন? রাসূল পাক বললেন, খাদিজা যেভাবে আরবের মহিলাদেরকে 5টা কাপড় দিয়ে কাফন পরানো হয় তোমাকেও সেভাবে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ 5টা কাপড় আমাকে দিবেন, আমি সেটা মানতে রাজি, তবে হুজুর আরেকটা চাদর আপনি যোগ করতে হবে। ও খাদিজা কোন চাদর যোগ করব? ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে আছে সর্বপ্রথম যখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন ওহী নিয়ে কোরআনের আয়াত নিয়ে এসেছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক বলে আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ওই আয়াত নিয়ে আসার পরে আপনি নবীজির নূরানি শরীর মুবারকে একটু জ্বরের ভাব এসেছে, ঠান্ডা লেগেছে, আপনি একটু কাঁপতেছিলেন, আপনার শরীর মুবারক কম্পন করছিল। আমি খাদিজাতুল কুবরা একটা চাদর মুবারক নিয়ে আপনাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। আরেকটু বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই চাদর মুবারক দিয়ে জড়িয়ে ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাদর দিয়ে জড়িয়ে ধরাটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার চাদরওয়ালা নবী বলে ডাক দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ যেই চাদরখানা আল্লাহ এত পছন্দ করেছেন, চাদরওয়ালা নবী বলে আল্লাহ ডাক দিয়েছেন। হুজুর আমি খাদিজাতুল কুবরার মনের আশা আমার ওই 5টা কাফনের কাপড়ের সঙ্গে আপনি রাসূল একটু এই চাদরখানা আমাকে একটু পরাইয়া দিবে। বাবারে বারবার এক কথাই আসতেছে, নবীর বিবি যেখানে আমার আপনার বিবির মতো না, সেখানে নবী কেমন আমার আপনার মতো হয়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর বিবিদেরকে বলছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। তো আল্লাহ যদি কোরআনের ভাষায় নবীর বিবিদেরকে মুমিনদের মা বলেন, তো কোরআনের ভাষা খেয়াল করতে গেলে তো নবী হচ্ছেন মুমিনদের বাবার মতো হবে, বাবা হবে। তো সেখানে নাফরমানরা বলতেছে বড় ভাই। নাউজুবিল্লাহ বলেন, এগুলো একটাও কোরআনের পক্ষের কথা নয়। সেজন্য আপনি চেহারা সুন্দর দেখে বিগলিত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি আগে দেখতে হবে তার মুখে, জবানে, চলাফেরায়, আচার আচরণে, নবীর শানে সে কোনো বেয়াদবি করে কিনা। সে যদি নবীর শানে কোনো গুস্তাখি করে, তার আলোচনা, তার কথাবার্তা শোনা আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার আমল আমার আমল কম হতে পারে, তবে আমলগুলো যদি ধরে রাখতে চাই, নবীর শান ও আজমত আমাকে আপনাকে মানতে হবে। নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ। যেখানে দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যার শানে রাসূল পাক বলেছেন আফজালুন নাস বা'দাল আনবিয়া, নবীদের পরে সবচাইতে দামি যে মানুষের কথা রাসূল বলেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। একদিন ওনাকে প্রশ্ন করা হলো, ও ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি জাহান্নামের ভয় দেখে কলমা পড়েছেন? তিনি বললেন না না। আপনি জান্নাতের লোভে পড়ে কলমা পড়েছেন? তিনি বললেন আমি তো জান্নাত দেখিই নাই। তো আপনি কি আল্লাহকে দেখে কলমা পড়েছেন? তিনি বললেন আল্লাহকে তো দেখাই যায় না, আমি তো দেখি নাই। তো কেন আপনি কলমা পড়েছেন? সিদ্দিক আকবর জবাব দিয়েছিলেন, আমি নবী মুস্তাফাকে দেখে দেখে কলমা পড়েছি। সেই জন্য একদিন বড় মজলিসে আমার রাসূল ডাক দিয়ে বললেন, আমি রাসূল আঙ্গুর পছন্দ করি, আমি রাসূল আনার পছন্দ করি, আমি রাসূল খেজুর পছন্দ করি। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও তো খেজুর পছন্দ করি। আরেকজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আঙ্গুর পছন্দ করি। একজন দাঁড়িয়ে গেলেন, আমি তো দুধ পছন্দ করি। সবারগুলা বলা হলো, একজন দাঁড়িয়ে আছে কোনায় সিদ্দিক আকবর। নবী বললেন, আবু বকর সবারগুলা যে বলা হলো, তোমারটা বললে না, বলো না তুমি কি পছন্দ করো? সিদ্দিক আকবরের 2 চোখের পানি অঝর নয়নে ঝরে আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেহারা মোবারক দেখাটাকে বড় বেশি পছন্দ করি। নবী গো আপনাকে দেখলে আমার পেটের ক্ষুধার যন্ত্রণা চলে যায়।
আপনাকে দেখলে আমার পেট ভরে যায়, আমার দিল ভরে যায়, আমার অন্তর ভরে যায়। আজকে যতগুলি যুবক ভাই মুরব্বী বাবা এখানে বসেছেন, প্রত্যেকের শরীরের মধ্যে একটা অসুখ আছে, যে অসুখের নাম সেই আজিজুল হক শেরে বাঙ্গালার মাজারে মোবারকের মধ্যে লেখা, মাই তো বিমারে নবী হুঁ। প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নবী প্রেমিক, তাদের শরীরে জ্বর কাশি থাকুক আর না থাকুক, একটা অসুখ অবশ্যই আছে, সেটা হচ্ছে মদিনা ওয়ালার প্রেমের অসুখ। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের অন্তরে নবী আছে না নাই? জবানটা খুলে বলেন আছে না নাই? সেই জন্য আশিক কত সুন্দর করে বলেন, সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে। মাশাআল্লাহ, বড় করে একবার বলেন মারহাবা। সালাত দুনিয়া আমার বাবারা, এবার দেখেন হযরতে মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা কথা বললেন, নবী বললেন দুটোটা পূরণ করা হবে। সুবহানাল্লাহ। প্রথমত রসুলে পাক তোমার গোসল দিব, দুই নম্বরে তোমাকে ওই কাফনের কাপড়গুলোর সাথে ওই নুরানি চাদর মোবারকটাও দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু বড় করে বলেন না। আমার বাবারা এবারে দেখেন, মা খাদিজাতুল কুবরা এবার আসেন ঈমানি পরীক্ষার মধ্যে আসেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, মুনকার নাকির যে আমার কবরে আসবে, হুজুর প্রশ্ন হবে কয়টা? রাসূল পাক বললেন, খাদিজাতুল কুবরা তিনটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্নটা মান রব্বুকা, আল্লাহ সম্পর্কে। দুই নম্বর ওয়া মা দীনুকা, ধর্ম সম্পর্কে। তিন নম্বর প্রশ্ন মা কুনতা তাকুনু ফি হক্কি হাযার রাজুল, আমি রাসূল সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আপনি রাসূলের কদম ধরে ধরে আপনার খেদমত করেছি। ওগো রাসূল, যখন মুনকার নাকির তিন নম্বর প্রশ্ন বলবে, আমি উত্তর দেওয়ার পারবো, উত্তর দেওয়ার ক্ষমতা আমার হবে। দুই নম্বর প্রশ্ন যখন ধর্ম সম্পর্কে করবে, আমি উত্তর দিতে পারবো, যেহেতু আমি ইসলামকে কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, তবে প্রথম প্রশ্ন যখন মুনকার নাকির করবে, মান রব্বুকা বলে আল্লাহর পরিচয় জিজ্ঞেস করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন আল্লাহকে দেখতে পারিনি। হুজুর, আমি তো শুধু আল্লাহর উপর ঈমান এনেছি না দেখে। তবে না দেখে ঈমান আনার পরে আল্লাহর পরিচয় সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আমি হয়তো সঠিক উত্তরটা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে যদি জমিনের মধ্যে কেউ দেখে থাকে, একমাত্র আপনি রাসূল পাক আল্লাহকে দেখেছেন। সুবহান। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি খাদিজাতুল কুবরার পক্ষ থেকে এই সর্বপ্রথম প্রশ্নের উত্তরটা মান রব্বুকা বলে যখন মুনকার নাকির ডাক দিবে, আমার পক্ষ থেকে এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। যেহেতু আপনি আল্লাহকে দেখেছেন, আল্লাহর পরিচয় সম্পর্কে আপনি যথাযথ উত্তরটা দিতে পারবেন। সুবহান। তাহলে মা খাদিজাতুল কুবরা ওনার বিশ্বাস কি? যদিও রাসূল পাক থাকবেন উপরে, মা খাদিজাতুল কুবরার বিশ্বাস হচ্ছে কবরের ভেতর থেকে নবীজি উত্তর দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আমার নবীকে স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার মা খাদিজাতুল কুবরা, আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, যাও, তোমার তিনটা কথা বলেছো তিনটাই রাখবো। তোমার পক্ষ হয়ে প্রথম মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আমি রাসূল দিব। মা খাদিজাতুল কুবরা এবার একটু আনন্দিত হলেন, খুশি হলেন। আমার রাসূলকে এবার ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম মোবারক একটু সামনে বাড়াইয়া দেন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, রাসূলের কদম নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচাইতে দামি কাজটা করতে চাই। আল্লাহ
নবী যখন কদম মোবারক সামনে বাড়িয়ে দিলেন, মৃত্যুর বিছানায়, সাকরাতের বিছানায় মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কদম মোবারক থেকে স্পর্শ করলেন, চুলগুলোকে সামনের দিকে টেনে আমার দয়াল নবীর কদম মোবারক গুলো মুছে দিতে শুরু করলেন। আরেকটু বড় করে বলে, আমার নবী বললেন, খাদিজা রে, কি করছো তুমি? রাসূলের কদমগুলোকে চুল দিয়ে কেন পরিষ্কার করো? মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার অসংখ্য অগণিত উম্মতি দুনিয়ার জমিনের মধ্যে আসবে, যারা আমি খাদিজাতুল কুবরার জীবনীগুলো জানতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতি মহিলারা যেন আমার থেকে স্বামীর খেদমত শিক্ষা নিতে পারে, তাই আমি মৃত্যুর বিছানার মধ্যেও নিজের স্বামীর কদমগুলোকে মুছে দিয়ে ওই মহিলাদের জন্য একটা শিক্ষা রেখে যেতে চাই। সুবহান। মুআজ্জাজ হাজরিন, মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরামদের সংখ্যা কম ছিল, জানাজার হুকুম আসে নাই, সেজন্য এখন যেরকম জানাজা হয় এরকম কোনো জানাজা হয় নাই। ওনাকে জান্নাতুল মুআল্লার মধ্যে নিয়ে গেলেন, তখনও জান্নাতুল মুআল্লা নাম হয় নাই। ওই মাকবরার মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওনাকে রাসূল পাক নিজের হাত মুবারকে দাফন করলেন। সাহাবায়ে কেরাম কয়েকজন চলে গেলেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন। নবীজি লাঠি মুবারক নিয়ে মা খাদিজাতুল কুবরার নূরানি মাজার মুবারকের সামনে দাঁড়ালেন। রাসূল পাক দাঁড়িয়ে আছেন। এবার সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন না, আপনাকে পৌঁছে দিয়ে আসি হুজরায়ে পাকের ঘরের মধ্যে। নবীজি বললেন, আবু বকর, এখনো যাওয়ার সময় হয় নাই, আমি রাসূল, এখনো আরেকটা ওয়াদা বাকি। দুইটা ওয়াদা পূরণ হয়ে গেছে, গোসল আমি দিয়েছি, কাফন আমি পরিয়ে দিয়েছি, সুতরাং আরেকটা বাকি আছে। প্রথম সওয়ালের জবাব আমি রাসূলের থেকে দিতে হবে। সিদ্দিক আকবর নবীর দিকে তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরা রওজায়ে পাকের ভেতরে, আপনি রাসূল তো জমিনের উপরে। আমার নবী বললেন, আবু বকর, নবীকে যেমন তেমন মনে করার কোনো সুযোগ নাই। তুমি দেখছো আল্লাহর নবী এই জমিনের উপরে, আর খাদিজাতুল কুবরা দেখতে পাচ্ছে আমি রাসূল তার কবরের ভেতরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেজন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাক্ষী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। এই যে এতগুলি মানুষ আজকে এখানে বসে আছেন, এই সাক্ষী হাসরের ময়দানে কে দিবে? দুনিয়ার কেউ দিবে না, স্বয়ং আমার রাসূলে পাক দিবে। এই উম্মতের পক্ষ হয়ে সাক্ষী দিবে। সেজন্য আমি শুরু থেকে বারবার বলছিলাম, মেলা বাদ দেন, মেলা ঘুরার অনেক টাইম পাবেন, অনেক বছর সময় পাবেন। এই মাহফিল প্রত্যেক দিন হয় না, এই মাহফিল একটু বসেন। নবীর মাহফিলে এসে বসলে মানুষের দাম কমে না, আল্লাহ আরো দাম বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য প্রত্যেকের ইমানি দায়িত্ব নবীর বাগানে এসে বসা। এবার দেখেন মুআজ্জাজ হাজরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, তুমি চলে যাও আবু বকর, রাসূলে পাক অপেক্ষা করব। নবীজির লাঠি মুবারক মা খাদিজাতুল কুবরার নূরানি মাজার মুবারকের বুক মুবারক বরাবর জায়গায় নিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলে পাক অপেক্ষা করতে করতে হঠাৎ একটা চোখের পানি মুবারকের ফোঁটা মা খাদিজাতুল কুবরার কবরের উপরে পড়েছে। নবী অপেক্ষা করছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। অনেক দীর্ঘ সময় পর হযরতে জিবরাইল আমিন নবীর সামনে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আমার নবী বললেন, জিবরাইল, আমি ওই মুনকার নাকির ফেরেশতার প্রথম জবাবটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি খাদিজাতুল কুবরার কবরের সামনে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, যেই কবরের উপরে দয়াল নবীর চোখের পানির ফোঁটা পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই কবরে আর কোনোদিন মুনকার নাকির আসবে না। শুধু তাই নয়, রাসূল পাকের চোখের পানির ফোঁটা যেই কবরস্থানে পড়েছে, আল্লাহ পাক সেই কবরকে সাধারণ জান্নাতুল কবর বলে নাই, সেটা জান্নাতুল মুআল্লা বানিয়ে দিয়েছেন। বড় করে বলেন সুবহান। मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी। ज़बानটা গুলো একবার বলেন মারহাবা সুরে দুনিয়া। মুআজ্জাজ হাজরিন, সেজন্য আমল যদি ঠিক রাখতে চাই, নবীর শানে কোনো বেয়াদবি চলবে না। আপনি দেখেন, নবীকে বাদ দিলে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ। যেখানে নবীকে বাদ দিলে আজান হয় না, বেশি দূরে যেতে হবে না,
হন ইমাম সাহেব হন মুয়াজ্জিন হুজুর যদি উইতারার যারা মসজিদুল আল্লাহর ফাজতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দেয় ইতারার হতা হদ্দি এলে কেউ যদি হালি আজানের মধ্যে ফজর বেলা আন নবীর নাম মুবারক বাদ দিয়ে তার বাবার নাম গান লাগাই দেয় আজান হবো না মরদ ফতন ফ্রিডম বইতো না মা বোন কল জুতালো বেড়ে বোধ হবদে আজান দেন তখন তার চেহারা গান একবার চাইতাম হ না ঠিক না বেটি মজেস হাজরিন নবীকে বাদ দিলে যেখানে আজান হয় না নবীর নাম মোবারক বাদ দিলে যেখানে নামাজ হয় না নবীর নাম মোবারক বাদ দিলে যেখানে তাশাহুদ পরিপূর্ণ হয় না সেখানে ওই নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো সুযোগ একটা মিনিট মনোযোগ দেন যখন হযরত ওমর কলমা পড়েন নাই মুসলমান হয় নাই তখন 39 জনকে নবী কলমা পড়িয়ে ফেলেছেন 39 জন কলমা পড়ে ফেলেছে মুসলমানের সংখ্যা তখন 39 জন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা যান হঠাৎ করে হযরত ওমরকে ওই আবু জাহেল আবুল আহাবরা গিয়ে ধরেছে ওমর তোমাকে সবাই এত ভয় পায় তুমি কি মক্কার কোনো খবর জানো না বললেন কি হয়েছে বলে একজন নবী এসে মানুষদেরকে তো আমাদের ধর্ম থেকে নিয়ে যাচ্ছে অন্য ধর্মে তারা নাকি একাত্মবাদের কি ধর্মের কথা বলছে তাওহীদের কথা বলছে আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলছে যে মানুষ যাকে দেখা যায় না ধরা যায় না মূর্তি বানানো যায় না যার এরকম একজন খোদার যারা ঈমান এনে যাচ্ছে 39 জন হয়ে গেছে ওমর কিছু একটা করো মানুষ তোমাকে ভয় পায় তুমি ডাক দিলে সবাই শুনবে হযরত ওমর মাথা গরম তখনও কলমা পড়ে নাই তলোয়ার নিয়ে আল্লাহর ঘরের গিলাফ ধরে দরজার মধ্যে দাঁড়িয়ে তলোয়ার লেহেদ দিলেন বললেন খবরদার মক্কাবাসী আরেকবার যদি কেউ কলমা পড়ে 39 জন তো হয়েছে 40 নম্বর যদি কেউ কলমা পড়ে আমি ওমর তার গর্দান ফেলে দিব ওমর ঘোষণা দিলেন নবীজির চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা দৌড়তে দৌড়তে হাঁফাতে নবীজির দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ একটা ভয়ঙ্কর সংবাদ এনেছি নবীজি বললেন চাচা যান কি হয়েছে বললেন আজকে ওমর আল্লাহর ঘরের গিলাফ ধরে টান দিয়ে ঘোষণা দিয়েছে মক্কাতুল মুকাররমায় যদি আরেকজন মানুষ 40 নম্বরে কলমা পড়ে তার গর্দান ফেলে দিবে কথাটা শুনে মাত্র আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসে আরেকটু বড় করে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হুজুর এত টেনশনের খবর আর আপনি মুস্কি হাসতে চান নবীজি বললেন চাচা কত নম্বরের গর্দান ফেলবে বলেছে বললেন 40 নম্বরের নবীজি ঘোষণা দিলেন 40 নম্বর সেটা হযরতে ওমর নিজেই হবে তো হযরতে ওমরকে প্রশ্ন করা হলো ওমর আল্লাহর ঘরের গিলাফ ধরে যেদিন টান দিয়েছিলেন আল্লাহর ঘর হানাই কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহর ঘরের উপর দাঁড়িয়ে তখন কি আল্লাহকে পেয়েছিলেন তিনি বললেন না না আমি সেদিন আল্লাহকে পাই নাই তো কোন দিন আল্লাহকে পেলেছেন বললেন যেদিন মুস্তাফার কদম ধরেছি সেদিন আল্লাহকে পেয়ে গেছি আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে নবীকে পাওয়া নবীকে যে পায় নবী ওয়ালা যে হয় সে আল্লাহ ওয়ালা হয়ে যায় সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন না আসেন একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মুআজ্জাজ হাজরিন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার করে আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন নবীজি বলছেন বুইস্তু মালবুসান বিলিবাসিল জান্নাহ এগুলো আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো বলছি যেহেতু আমাকে সেদিকে কথা বলতে বলেছেন আরা যারা আসি বসি আইসহ আরা মার ফেরতুন আইস্তে হসুর মারলে এসেছিলাম না ব্যাকপনে কি হাইল লাগায় আসিলাম না আসিলাম উলঙ্গ আসিলাম না আসিলাম আরা শরীর ব্যাকপনে যারা সামনে আসিল দেখি না দেখে কিন্তু নবীজি হতে বুইস্তু মালবুসান বিলিবাসিল জান্নাহ আল্লাহ যেতে আই রাসূলের আম্মা জানের রহিম মুবারাকাতুন দুনিয়ার ফাটার এতে আই রাসূলে পাকের শরীর মুবারকের মধ্যে জান্নাতি পোশাক পরা আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ এবার হন আয়ুদ্ধনে ঘামিলি ঘাম ফললি আর ঘামিন কি হোসব হয় না বাস হয় আরা যদি কেউরে ডাহিয়া নিলে করে শিশির মধ্যে গাম হদিন ভরিয়া না কেউরে জোর করে দিতে চাইল না আরা গামিলি মানুষ বেড়া যুদ্ধ দেখতে না চাই এই যে জোয়ান ভাই অকল যারা রাতিয়ে বা দিনের মধ্যে খেলা হয় খেলা টেলা খাওয়ানোর পরে ভিতরকে গেঞ্জি আছে বিজি টিজি একবারে লুলবুস হয়ে যায় গই এবে যদি ফৈরঘাটত যাই না গেঞ্জিগো কুলি কামর ভিজে গেঞ্জি বে অনক বন্ধু না হরত ধরে বন্ধু হয় বোধ তুলো থোদার গজে পড়তে কি দল্লি দি এত নিয়েস বন্ধ হয়ে যাবে অবস্থা হইব
আর নবীর হাসে মনোযোগ, নবীজির হাসে একজন সাহাবী এসে ইয়া রাসূলুল্লাহ মাইয়ের বিয়ের ব্যাকিন ব্যবস্থায় গিয়ে তবে দামি হোনা আতর কিনিবের সুযোগ না পাই ও রাসূল অনর কদম মোবারকতায় সি কিছু একখান যদি ব্যবস্থা করতেন নবী হতকু শিশি লইও শিশি লই এনে দৌড়ি তাড়াতাড়ি এসি আর নবী হদিককে দাও নবী শিশি গো লইয়ে এল্লে করে দুজে নবীজির খোয়াল মোবারকতন ঘাম মোবারক লই শিশির মধ্যে ঢুকাইয়ে কিতাব দেশে বগল মোবারকতন এল্লে করে টান দিয়ে না শিশির মধ্যে ঘাম মোবারক ঢুকাই এনে সাহাবীরা হতে ধরো এগিন উগ্র হাজরুর ফাতাসিরি এনে ফাতার যে সিয়ন মিক্কে করতে তাহে কি বেগো এন্ডের শিশির ভিতর ঢুকে দাও তোমার মাইয়েরা তো নি নবী মুস্তাফার ফকতন দিবে ওই মানুষ গো আল্লাহর নবীর গাম মোবারক লইয়া নে মাই ভরে দিও মা তোমার আল্লাহর রাসূলের ফকতন এই আতর মোবারক ফাটাই দান নবীয়ে মাইয়ে বড় মহব্বত করে গ্রহণ করছি যেদিন নেতন মাইয়ে ঘরের ভিতরে নবীজির ওই গাম মোবারক ব্যবহার করুন শুরু করছি পুরা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ওই মাইয়ের হুসব চলন শুরু হয়ে গিয়ে গই মাইয়ে ব্যবহার করে ঘরের ভিতর কিন্তু বাইরে বাইরে ফাঁসে যার কারণ আল্লাহর নবীর গাম মোবারক এক ফোঁটা কেউ যদি শরীরে লাগাইতে পারে 70 দিন পর্যন্ত মেশক আম্বরের খুশবু বাইরে হয় বড় করে সুবহানাল্লাহ। ওই ঘরের নাম দিয়ে দে খুশবু ওয়ালির ঘর, মহিলা বেন না ঘরের নাম দিয়ে খনওয়ালির ঘর, খুশবু ওয়ালির ঘর। মুআজ্জাজ হাজরিন আন নবী নবী যেই নবীর ঘাম মোবারক দামি সুবহানাল্লাহ, যেই নবীর প্রত্যেকখান জিনিস আল্লাহর হাতে দামি। হযরতে বেলাল হালাওয়ানোর কারণে যার কোনো দাম নছিল নবীর ভালোবাসার কারণে আল্লাহর নবী হানায় কাবা চাদর তুলে দিয়ে কুল কায়নাতের মানুষ অবাক, যে বেলালের কোনো মূল্য ছিল না সেই বেলালকে নবী এত দামি বানিয়ে দিলেন। সেজন্য নবীর সাথে লাগার চেষ্টা করেন, সাথে মানি নবীর বাগানে নবীর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। যার সম্পর্ক মদিনাওয়ালার সাথে হয়ে যায় দুনিয়া আখিরাতে কোনো চিন্তা করতে হবে না। হয়তো ইমানি কিছু পরীক্ষা হবে, তবে ধৈর্য ধরে যদি আল্লাহর রাস্তায় থাকা যায়, আল্লাহর উপর ভরসা করা যায়, আপনার পিঠটা দেওয়ালের সাথে লেগে যাবে। আমার রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তিত হইও না, আল্লাহ তোমার সাথে আমার সাথে আছে। সুতরাং আপনার আমার পিঠ যদিও দেওয়ালে লেগে যায়, দেওয়ালের ভেতর থেকে আমার আল্লাহ আমার আপনার জন্য রাস্তা বের করে দিতে পারে। আরেকটু বড় করে বলেন না, মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া। আমার বাবারা ভাইরা দেখেন নবীর শিক্ষা কত বড় নিয়ামত। আল্লাহর নবী ঈদুল ফিতরের দিন আল্লাহর নবীজি ঈদুল ফিতরের দিন মসজিদ নববীর কিনারার মধ্যে যাচ্ছিলেন নামাজ আদায় করার জন্য। নবীজি ইমামতি করার জন্য যাচ্ছিলেন। ঈদুল ফিতরের দিন নবীজি যখন ঈদগাহ ময়দানের কাছাকাছি গেলেন, আমার রাসূল পাক যখন খুতবার জন্য মিম্বরে উঠবেন, নামাজের দিকে যখন যাচ্ছিলেন, আলোচনার জন্য মিম্বরে দাঁড়াবেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মোবারকের মধ্যে আওয়াজ আসতে শুরু করেছে, কে যেন হু হু করে করে কান্নাকাটি করছে। আমার নবী নামলেন, ডানে বাঁয়ে দেখলেন কাউকে দেখা যায় না, সামনের দিকে দিলেন, নবীজির সামনে গিয়ে নজর দিয়ে দেখলেন একজন ছোট্ট বাচ্চা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে, যার শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না, ওই ছোট্ট বাচ্চাটা হু হু করে করে কান্নাকাটি করছে। আমার নবী বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, ও ছোট্ট বাচ্চা, ঈদের দিন বড়রা যদিও খুশি কম হয়, ছোটরা তো অনেক খুশি থাকে, আনন্দিত থাকে। তোমার শরীরের মধ্যে পোশাক কোথায়, তোমার চোখের মধ্যে পানি কেন, রাসূলকে একটু বলো। ওই ছোট্ট বাচ্চাটা আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন নতুন একটা পোশাক যে আমাকে পরিয়ে দিবে, আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়ার মধ্যে না। আজকে যারা এখানে বাবা হারা কেউ যদি থাকেন, ওই মানুষটা জানে বাবা হারানোর যন্ত্রণা কত কঠিন, ওই বাবাটা কত বড় নিয়ামত ছিল। অনেক যুবক ভাই এখানে বসেছেন, তাদের পায়ে হাত রেখে বলছি, আমার যুবক ভাইরা, আপনার যদি বাবা জমিনে দুনিয়ায় বেঁচে থাকে, ওই বাবাকে অবহেলা করবেন না। বাবা জান্নাতের একটা দরজার নাম। আমরা সারা জীবন মায়ের কথা অনেক শুনি, মায়ের কদমের নিচে জান্নাত, এটা ঠিক।
তবে মা তো মা হয়েছে এই বাবাটার কারণে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, বাবা বড় মেহেরবান বাবা। অনেক সময় ঈদের সময় দেখবেন বাবা ছেলে পাশাপাশি বসা, ওই রিক্সাওয়ালা বাবাটা ফাটা ছেঁড়া কাপড় পরে পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছে, তার পাশে তারে যুবক ছেলে নতুন কাপড় পরে বসে আছে। একটাবার যদি ওই বাবাকে প্রশ্ন করেন, ও বাবা আপনি চাইলে তো নতুনটা নিজে পড়তে পারতেন, সন্তানকে কেন পড়ালেন? ওই বাবাটা বলবে, আমার সন্তান যদি ফাটা ছেঁড়া পড়ে ঈদের নামাজ পড়তে আসে, বন্ধুরা তো লজ্জা দিবে, সেজন্য সন্তানের জন্য নতুন কিনে আমি বাবাটা এখনো সে পুরানোটা পড়ে বসে আছে। ও আমার যুবক ভাই, বাবাদের খেদমতের দিকে নজর দেন। মা বাপকে খুশি করা কোনো কষ্ট নয়। আপনার ঘরের মধ্যে আপনার বেতন হচ্ছে 5,000 টাকা, আপনি খুব অনেক টাকা দিয়ে বাজার মাছ মাংস হয়তো কিনতে পারবেন না, আপনি বাজারে গিয়ে একটা আপেল কিংবা একটা মুসাম্বি কিনে ঘরে আনেন, নিজের হাতে সেটা কাটেন, নিজের হাতে কেটে মা বাবার সামনে ঘরের মধ্যে আপনি একটা প্লেটে করে দেন। আল্লাহর কসম, মা বাপ খেতে হবে না, একটা মোহাব্বতের নজর দিয়ে দেখলেই আল্লাহ খুশি হয়ে যাবে। কোনো কঠিন কিছু না মা বাপকে খুশি করা। আমরা তো যুবক যারা আছি, আমরা ছেলেরা বিশেষ করে বাবার থেকে একটু দূরে দূরে থাকি, কারণ বাবারা একটু শাসন করে বেশি। তো বাবা কেন শাসন করে? সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে একমাত্র একজন মানুষে পাবেন যিনি মন থেকে চায় ওই মানুষের চাইতে আপনি বড় হন। এটা একজন মানুষে পাবেন, আর কাউকে পাবেন না। আপনি আশেপাশে যত মানুষ পাবেন, আপনি একটু উন্নতি করলে আপনাকে টেনে নিচে নামানোর মানুষ পাবেন, আপনাকে ঠেলে উপরে তুলে দেওয়ার মানুষ পাবেন না যুবক ভাই। এই বাবাটা একমাত্র পৃথিবীর এমন একজন ব্যক্তি যিনি বটগাছ, যার ছায়া সারা জীবন মাথার উপরে নিতে পারলে রহমত নেও। অনেকের মেহেরবান মা আজকে পুকুর পাড়ে ঘুমিয়ে আছেন, ওই মা জননীর জন্য এই সন্তানগুলো নিয়ামত, যারা আজকে নবীর বাগানে এসে বসেছে। আপনার এই আমলটা আজকে ইসমাইল নামক ফেরেশতা দিয়ে আল্লাহ পাক ওই মা বাবার কবরে পৌঁছাচ্ছেন। আপনার দাদা দাদি নানা নানি যারা কবরস্থ হয়েছে তাদের কবরে পৌঁছাচ্ছেন ইসমাইল নামক ফেরেশতা দিয়ে। ওই কবরবাসী আল্লাহ না করুক কারো কবরের ভেতর যদি কোনো জাহান্নামের আগুন থাকে, কষ্ট থাকে, এটা এখন পানি হয়ে গেছে, রহমত হয়ে গেছে, তখন ওই কবরবাসী ইসমাইল ফেরেশতাকে প্রশ্ন করবে, ইসমাইল এতক্ষণ তো আযাব ছিল, এখন রহমতের বাতাস কোত্থেকে এসেছে? তখন আপনার নাম ধরে ইসমাইল ফেরেশতা বলবে, আজকে আল আমিন সঙ্গের মাহফিলে তোমার নাতি, তোমার ছেলে, তোমার বোনের ছেলে, তোমার ভাইয়ের ছেলে, তোমার আত্মীয়, তোমার স্বজন আজকে ওই বাগানে বসে আল্লাহ এবং রসুলের জিকির করেছে। আল্লাহ এত খুশি হয়েছে যে সওয়াবগুলো সে আমল করেছে, পেয়েছে, সেখান থেকে নিয়ামত হিসেবে তোমার কবরেও আল্লাহ দান করে দিয়েছে। আজকে ওই কবরবাসী আত্মীয় স্বজন মা বাপরা আপনার আমার জন্য দোয়া করবেন এই মাহফিলের উসিলায়। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, ছোট্ট বাচ্চাটা আমার নবীকে বললেন, হুজুর আজকে যে একটা নতুন পোশাক কিনে দিবে, আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়ার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ঈদুল ফিতরের দিন ঘরের থেকে এক লোকমা মিষ্টি খাবার খেয়ে মসজিদের দিকে আসা আপনি রসুলের সুন্নত, তবে আজকে যে আমাকে এক লোকমা মিষ্টি কোনো খাবার খাওয়াইয়া দিবে, আমার ওই মেহেরবান মাটাও দুনিয়ার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, তার আবার কিসের খুশি, কিসের আনন্দ? হুজুর তার জন্য কোনো ঈদ আসে নাই। আমার নবী দেখেন আমার আপনার জন্য কি শিক্ষা রেখে গেলেন। আল্লাহর নবী এবার মসজিদের দিকে আর যান নাই, ওই বাচ্চাটার হাতটা ধরে মা আয়েশা সিদ্দিকার ঘরের দিকে গেলেন, ঘরের দরজায় আঘাত করলেন। মা আয়েশা সিদ্দিকা দরজাটা যখন খুললেন, আল্লাহর নবীজিকে দেখে তিনি সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগেই তো গেলেন, এত তাড়াতাড়ি চলে আসলেন। আমার নবীজি পিছন দিক থেকে ছোট্ট বাচ্চাটাকে সামনের দিকে টেনে এনে হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা নজর দিয়ে দেখো, তোমার জন্য একজন মাহারা বাবা হারা ইয়তীম মেহমান নিয়ে এসেছি। হযরত আয়েশা, তোমার জন্য মা বাবা হারা ইয়তীম মেহমান নিয়ে এসেছি। আয়েশা, ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে, এই ছোট্ট বাচ্চাটাকে মায়ের আদর দিয়ে একটু খাবার খাওয়াইয়া দাও, আর যদি কোনো চাদর থাকে বাচ্চাটার গায়ে একটু পড়াইয়া দাও। মা আয়েশা সিদ্দিকা একটা চাদর পরিয়ে দিলেন, কয়েক লোকমা খাবার খাওয়াইয়া দিলেন। এবার আমার নবীজি ওই বাচ্চাটাকে বুকের মধ্যে টেনে নিলেন।
আর ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার এতিম সন্তান, ও মা হারা বাবা হারা সন্তান বলো, আজকে থেকে যদি আমি রাসূল তোমার বাবা হয়ে যাই, আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার কেমন লাগবে? ছোট্ট বাচ্চাটা হুজুর নয়নে নবীজির সামনে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে নবীজির কদম মোবারকটাকে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে যদি আপনি নবী আমার বাবা হয়ে যান, হযরতে আয়েশা যদি আমার মা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আমার নবী নামাজে গেলেন, নামাজ শেষ হলো, খুতবা শেষ হলো, এতিম বাচ্চাটার হাতটা নবীজি এইভাবে তুলে ধরলেন, তার মাথার উপরে হাত বুলিয়ে দিলেন। এবার বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে খবর পৌঁছায়া দিবে, তোমাদের সামনে যদি কোনো এতিম ছোট বাচ্চা পাওয়া যায়, ছেলে কিংবা মেয়ে বাচ্চা পাও, এতিম সন্তান পাও, তার মাথার উপরে একটু হাতটা বুলাইয়া দিও। তুমি মনে করিও না তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছো, তুমি মনে করবে স্বয়ং আমি রাসূলে পাকের সর মোবারকে হাত বুলিয়ে দিয়েছো। ইয়া তারা এতিম ফেলি আরো কেন তার সম্পদ কিন খাইও মে চিন্তা করে দি। যারা সোনার মদিনাত গেয়ন, মসজিদে নববী শরীফের নামাজ পড়ছনি, তারা দেখুন দুইয়ান জায়গা দেবেন দে ছাদ নাই, ছাতি আছে দে ছাদ নাই, এখনো পর্যন্ত ইয়ে নামাজ পড়লে রাসূলে পাকের সবুজ গম্বুজ মোবারক চাই চাই নামাজ পড়ন যায়। এখনো পর্যন্ত নির্দিষ্ট একখান জায়গা ইল্লে আছে, যিনি ওই আজানের মধ্যে দেখুন তো ওদিন ছাতি খুলে দেখা দে, ওই ছাতি বরাবর দুইয়ান জায়গা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত ছাদ উঠতে দেব। ইনাম নবীর ঘোষণা কিনলে ওই দুইয়ান জায়গা দুই ভাইয়ে নবীজাতে মসজিদ বাঁধিব হই, আল্লাহ নবীর মহব্বত করি, দুয়া এতিম ফুয়া মার অনুমতি লইয়া নে আল্লাহ নবীর হাসে জায়গায় দান করছি, বিক্রি করছি, এতাল্লাহ আল নবী হই রে কিয়ামত পর্যন্ত মানুষ যেন এতিমের পক্ষে শিক্ষা লইতে পারে, এতাল্লাহ এই ছাদিন দুরবান উঠতে দেব, সাদাল্লাহ আসমান আল্লাহ হন ব্যবধান না তাইব। বড় করে হন সুবহানাল্লাহ। ইয়ারা তো কেন ভাইম দারে এতিমরে শেষ করে দিবেন লাই, আন নবী মসজিদ নববীর মতো মসজিদ পর্যন্ত সাতজন মানা করে দিয়ে জায়গায় এনে মুক্ত মসজিদ সাজেন এতিমর হক বুঝে ফেললাই। সুবহানাল্লাহ। আর কেন ডর করে হন না, আল্লাহ পাক আজের মাহফিলের কবুল করো। আর কেন বড় করে হন, মহব্বতের উপর পরিচয় হইব। এই যে বাঁশ আছে মাঝখানে, এবার ড্যান সাইড বাম সাইড, প্রথমে ডান মিককে যারা আছে তারা মহব্বতের আওয়াজ দিবেন দেয়, এই বাঁশত্তন ড্যান সাইডে ওনারা ইকে যারা বসুন তারা আওয়াজ দিবেন দেয় মহব্বতের আওয়াজ। দূরত্বন কিন্তু বলছেন ওনার মনে করে দুজোর একলা ছিলেন আল্লাহ, ওনারা মাতিবেন দেয় প্রথমে ডান মিককে যারা আছেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, ইতারা তো ব্যাকিন জমা করে রেখেলাম আল্লাহ শেষ বারত দিবেন লাই। অবাজি ওনারা সুবইজান গই এবেল ইকে বসুন দিনে দিবেন দা, ওনারা ন দন্দি তারা দিবেন দে বাম সাইডে তুন ইকে তুন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, ইতারা মনে হয় বাটা থাই বেশি আল্লাহ যে দিয়া দি বাজিরে বাজি শতান তাইলে 80 মাইল স্পিডে দেখি গই। অবাজান এন্ডাই বাসকালীর জমিনত মিজরি তলার যারা বায়কল আসন বসুন বাজি অকল আল আমিন সংঘ এলাকাবাসীর বাজি বায়কল আই কেউরে বড় ছোট করি বললে না। এই যে বাসকালীর জমিনতুন লাইটুত 10টা বাজে এদুকুন নবীর ফলো করা আছে কল ডাক দিলি সোনার মদিনার দয়াল নবী আনার আওয়াজি লোনে না নোনে ক্ষমতা আছে না নাই, ক্ষমতা দৌলর মালিক তলি আবার ব্যাকুলে মিলি দুই হাত তুলি সবাই একসাথে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জশ্নে ঈদে মিলাদুন নবী আল আমিন সংঘ বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। সবাই সবাই আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের কমলে वाला রে, দো জাহানের বাদশা নবী রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার
জাহানের কমলে वाला রে দো জাহানের বাদশা নবী মোরা যদি ডানাওয়ালা তা ওই মদিনা দেখার লাগে কথা বলেন ঠিক কিনা মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে ও হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের কমলে वाला রে দো জাহানের বাদশা নবী জবানটা খুলে একবার বলেন মারহাবা সালাতুনিয়া আরেকটা কথা দিয়ে আমি শেষ করব মুআজ্জাজ হাজরিন জীবনে আল্লাহ যতদিন বাঁচায় রাখে আল্লাহ সিদ্ধান্তের উপর খুশি থাকার চেষ্টা করবেন কখনো বলবেন না আল্লাহ তুই আর কেন নাও দেহ আরে দেখো দে না এই কথাগুলো বলবেন না এগুলো আল্লাহ পছন্দ করেন না দেখেন আমি একটু কথা বলি আপনাকে চট্টগ্রামের ভাষায় বলি যাতে বুঝতে খুব বেশি সহজ হয় আরা বহু সময় হই দে লেদাতুন এক কোণে দুই বন্ধু বড় হই বর্তমানে এক বন্ধু দুতলা বিল্ডিং এর মালিক আর এক বন্ধু বেড়ার ঘরত তাহে এলে বহু সময় না নয় তো জিবে বেড়ার ঘরত তাহে তার মন গান একখানা ছোট তাহে মনে মনে হয় আল্লাহ আজ আর বন্ধু বিদেশ টিদেশ করে টিয়া বসে হামাই দুতলা বাইন্দি আসি তাহে আল্লাহ তাই যে বেড়ার ঘরত ফুরি থেকে মন খারাপ করে আর নবী হতে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আল্লামা বয়ানির আগমন শুভেচ্ছার স্বাগতম আল্লামা বয়ানির আগমন শুভেচ্ছার স্বাগতম ইঞ্জিনিয়ার তালা আলামী সংঘের পক্ষ থেকে আলামী সংঘের পক্ষ থেকে সকলে একবার জবান খুলে বলেন মারহাবা মাশাআল্লাহ মাহফিল ভরপুর আল্লাহ পাক আজকের মাহফিলের কবুল করুক আমিন যারা অত্র এলাকাবাসী এবং আল আমিন সংঘের যে বায়ক কলা যে মাহফিলের ইন্তজাম করছি আয় ওনারা প্রত্যেকের হাসে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আই বাড়িয়া দরবার শরীফ হাফতার রাস্তার মাদাতুন সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী ওনারা খেদমত দোয়া আল্লাহ এসে ওনারা দোয়া করিবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দান নিরহংকার নির্লসভাবে সুস্থতার সহিত খেদমত দান করে যাবে আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম স্টেজ বইতে কি মাশাআল্লাহ আজির স্টেজ জেলে দামি আর এই বাগান গান হইলে দামি যেহেতু আশিকের রাসূল কল বসি সুবহানাল্লাহ আল্লাহ পাক আর এই মাহফিলুরে হাসরের ময়দানে দয়াল নবীর কদম মোবারকত মধ্যে সুপারিশ পাবের উসিলা হিসেবে কবুল করুক আমিন অবশেষে মাহফিল কমিটির শুকরিয়া জানাই